আল্লাহ একবার ডাক দেবেন, ইয়া মরিয়ম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মরিয়ম লব্বাইক বলবে, কিন্তু উম্মে ঈসা মরিয়ম নিচের দিকে তাকিয়ে থাকবে, দুই চোখের পানি জর 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 পড়বে। বন্ধুরা আমার, ইয়া মরিয়ম ডাক পাওয়ার সাথেই লক্ষ লক্ষ মরিয়ম যখন লব্বাইক বলবে, সমস্ত মরিয়মতে আল্লাহ দেখে বলবেন, আমি তোরা মরিয়মকে ডাকি নাই। আবার ডাক দেবে, ইয়া মরিয়ম উম্মে ঈসা। তখন সবাই মাথা বসাইবে, একজন মাথা তুলবে, লব্বাইক ইয়া বারিরা। উম্মে ঈসা যখন লব্বাইক বলবে, আমার আল্লাহ বলবেন সরাসরি কথা, ও উম্মে ঈসা মরিয়ম, এতক্ষণ তুমি মাথা তুললে না কেন? বলে যে আল্লাহ, তুমি তো উম্মে ঈসা মরিয়মের কথা বলো নাই, শুধু মরিয়ম যখন ডাক দিলে, এই কারণে লক্ষ লক্ষ মরিয়ম লব্বাইক বলার সুযোগ পেয়ে গেল। আল্লাহ কেন ডাকলেন? বলে যে মরিয়ম স্বামীবিহীন আমি তোমাকে সন্তান ঈসার মা বানিয়ে দিলাম। হযরতে জিবরিলের ফুঁক দিয়ে সন্তানের মা যখন বানাইলাম, অসতী নারী বলে তোমাকে যুবকরা, এলাকার নারীরা ধিক্কার দিল। অসতী নারী, সতী নারীর বিরুদ্ধে যখন স্লোগান উঠে গেল, জান রক্ষা করবে না, জান দিয়ে দেবে, জন্নার মধ্যে চলে গেলে ধৈর্য ধারণ করলে, সবর করলে, আমার নবী জন্ম দিলে, ঈসার মা হয়ে গেলে। এবার বলো মরিয়ম, আজকে কোটি কোটি জনতার সামনে আমার মরিয়ম কি চাই, আমি আল্লাহ তা দিয়ে দেব। মরিয়ম সর্বপ্রথম এলান, গভীর মনোযোগ। ও আল্লাহ, আজকে অন্য কিছু নসাই, যত লক্ষ মরিয়ম, আয় মরিয়ম অসতী নারী, সতীত্ব নষ্ট হয়ে গিয়ে বলে কই খোদার কুদরতের মামলা ন বুঝে মাওলা, আয় মরিয়মরে ভালোবাসি। যে সমস্ত মা বাবরে মরিয়ম নাম দি, লক্ষ লক্ষ মরিয়ম ব্যাকুল জান্নাত দান করো। বড় বড় আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তো মরিয়ম তুই ইন বেলা হিসেবে আই দুগুণ মরিয়ম দিবে দিতাম। হদা আল্লাহ হাই মানে নিলেন দাজি, হাই মরিয়মর নামকে ভালোবাসিল, আর নামর ভালোবাসার কারণে লক্ষ লক্ষ মরিয়মর তুই জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ হতে কিসালি জাগুই। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মরিয়ম বেলা হিসাব, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ব্যাকুল ঢুকে দিবে লাগি জান্নাতের দরজা বরাবর হাসা আছে। মরিয়ম হতে ও বেড়িয়াই তোরার নাম রাখি দেওয়া হয়, ও মারে 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 মা। উম্মতের বৈশিষ্ট্য আজ পশ্চিম লোকের ফেরসা কথা শঙ্কর ভাই হল, নিজের মা বাপ বড় করে হলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা নিজেও বরদাস্ত করতে পারি না। হাই 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 হাই। হযরতে মরিয়ম উম্মে ঈসা, ওডি মরিয়ম তোরা জ্বর গুদে, তোরা তো হায়া শরম আছে না, নাম তো তোরা না রাহস, তোর নাম তো তোর মা বাইরে কি রে এল্লা হতে তিয়েগি। মরিয়ম তোরা কেন করতাম, তোমারা আর মিতাই নাও না, ঈসার মারা হতে হনা আজিয়ার নাম রেখুন দে মরিয়ম। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কিতাম আঙ্গুরে হানা হানে তোরার মা বড় শৈল এর যাবি বুঝে। আল্লাহ 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 আল্লাহ। অর্থবহন নাম রাখন দরকার আছে না, উম্মতের বৈশিষ্ট্য। আর উনি এখন মরিয়ম সবাই লক্ষ লক্ষ মরিয়ম। আবার পিছের দিকে ঘটলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, কিরে মরিয়মরা বেহেশতে যাবি না? বলে যে না না না, আমাদের মরিয়ম নাম তো আমরা দিই নাই, যাদের বদৌলতে মরিয়ম নাম পেয়ে গেলাম, যেই নামের কারণে জান্নাত পেয়ে গেলাম, ওই মার বাবাকে রেখে আমরা জান্নাতে যাব না। নবীর উম্মত ফারগরের ফরদাদ আল্লাহু আকবার। ও উম্মতে মুহাম্মদী,
কর্ণফুলী থানার মেইফা বরফল নবীর তারা কেন ভরে গেলাম, নবীর উম্মতের মায়া কেন ভরে গেলাম। আর নবী হবে দিন আগে হবে দিয়া সুবহানাল্লাহ। আর নবী এলান দে ও মরিয়ম তুই কি শিখে দিলে দিয়া হদি আল্লাহ হতে তো সত্য। মরিয়ম তো তারা নিজের নাম নিজে না রাখ, কিন্তু গুরু আসিল নাম রাখি তো মাহদবা। সুতরাং মরিয়ম তোই হয়তো উনো জান্নাত দিবেন না। ইয়া যদি 1 কোটি মরিয়ম হয় 3 কোটি ওই না নয় মা বাপ সহ হরে গিয়ে দেয় বড় করে হন না জান্নাত সুবহানাল্লাহ। না আর আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ উম্মতের বৈশিষ্ট্য হইন দেই যদি ঈসা রূহুল্লাহর মার যদি এত পাওয়ার তার রহমতুল লিল আলামিন নবীর পাওয়ার হরে বড় করে সুবহানাল্লাহ। আর নবী হদওয়ালা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও উম্মতের বৈশিষ্ট্য সৈন্য যুবক ভাই হল ঈসা লারদা ইদান লারদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আর নবী এলান দাও আবু বকর ওমর আলী ওসমান তোরা কি প্রশ্ন করলাম ঈসা রূহুল্লাহর মা ইবে তোরার মা হইবু, ইবে তার স্ত্রী হইবু, ইবে তাই মুস্তাফার হারানোই দেনা 3 কোটি 10 কোটি কি হইলে তুই আই মুস্তাফা এলান দিলাম। আর উম্মতের মাইফা মরত ভাই উম্মতের বৈশিষ্ট্য পালন করতে যাই নবীর হাদিসের পাইরবি অর্থবহ একখান নাম দিয়ে রে মেইফক আর মরতফক যদি নাম রাখি দে হয় উম্মত যদি বাসিবের হনফত নাই আই নাম দিয়ে আর উম্মতের জান্নাত বাইর করে জান্নাত। আল্লাহু আকবার। আর নবী হদি ইদান লা আরদা অতক্ষণ পর্যন্ত আয় রাজি হইতাম না, আয় খুশি হইতাম না। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। কর্ণফুলী থানার 4 লক্ষের একজন উম্মত যদি জাহান্নামত থাকে আর মিলাদুন নবী গড়াইয়ে আয় মুস্তাফার নাম লই মিলাইয়ে সালাতুনিয়া ফরেননে মুস্তাফা তাআলা রহমত দন্নে ইয়া নবী সালাম হন্নে একজন উম্মত জাহান্নামত থাকতে নইতুম যতক্ষণ তাইবু আয় নবী এতক্ষণ জান্নাতুন নবী না কহি से दूर है मंजिलें न कोई करीब की बात है जिसे चाहे उसको नवाज दे ये दरे हबीब की बात है जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीब की बात है ये बड़े करम के फैसले ये बड़े नसीब की बात है वो खुदा नहीं खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वो खुदा नहीं वो खुदा नहीं वो मगर खुदा से जुदा नहीं वही का मगर
हबीब की बात है, जिसे चाहे उसको नवाज दे। ये दरे हबीब की बात है, न कहीं से दूर है मंजिले, न कोई करीब की बात है। वो मचल के राह में रह गई, वो मचल के राह में रह गई, ये तड़प के दर से लिपट गई। वो किसी अमीर की आह थी, ये किसी गरीब की बात है। उपस्थित কর্ণফুলী থানার অন্তর্গত পশ্চিম চরলক্কা ফ্রেন্ডস একতা সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৭ম বারের মতন অধ্যক্ষ আজিম শান নুরানি ইমানি ইরফানি পবিত্রতম মিলাদে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলের সুযোগ্য সভাপতি আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আলম সাহেব, আজকের মাহফিলের মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কেরাম, মহরতি মণ্ডলী, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব মওলা পশ্চিম চরলক্কা ফ্রেন্ডস একতা সংঘ এলাকাবাসীর আহ্বানে অধ্যক্ষ আজিম শান ঈদে মিলাদে মুস্তাফা উরসে গাউসুল আজমের মাহফিলে আমি গুনেহগার নালায়েক আসার বসার সুযোগটুকু পেয়ে গেলাম। যে মুনিব মওলা এত বড় যোগ্যতম আসনে আমাকে বসাইলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে আমার হয়ে একবার বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা প্যান্ডেলের হকটুকু আদা করে ফেলেছেন। হয়তো স্বল্প সময়ের মধ্যে প্যান্ডেলের বাইরের হক আদা হয়ে যাবে। যে মুনিব অতি দয়া করে মেহেরবানি করে পশ্চিম চরলক্কা ফ্রেন্ডস একতা সংঘের এলাকাবাসীর আজিম শান মিলাদে মুস্তাফার মাহফিলে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আজকের এই ময়দানে আসার যে মুনিব মওলা আপনাদেরকে তৌফিক দিলেন, হায়াতের বাজেটের মধ্যে বিগত জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার জন্য গোটা সময় থেকে বয়সের এই সময়টুকু কাফারা বানিয়ে দিলেন। যে মুনিব এত বড় যোগ্যতম আসনে আপনাদেরকে সমাসীন করাইলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। নিশ্চিত মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, স্ক্রিনের মধ্যে ওরা আমাদেরকে দেখতে পাচ্ছেন। যারা ইমানদার পুরুষ আশা করতে পারি নিশ্চিত ওরা সবাই আজকের মাহফিলে চলে এসেছেন। যদিও বা দুই একজন থেকেও যায়, ওরাও চলে আসবে, ঠিক না? আজকে কি ঘরে বসে থাকার পালা?
না মাহফিলে এসে বসার পালা? কারণ প্রতিদিন আপনাদের জন্য প্রতি রাত প্রতিদিন আজকের রাত আজকের দিনের মতন হতে পারে না। যারা মুমিন মুসলিম ওদের জন্য আজকের রাতটা পশ্চিম চল্লক্কা ফ্যান্স একতা সংঘের এলাকাবাসীর জন্য লাইলাতুল কদরের চাইতে দামি রাত। ঠিক কিনা বাবারা? এ ব্যাপারে কোনো আপনাদের কনফিউশন আছে? ঈমান রাখতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকে রাসূল উম্মতে মুহাম্মদের জন্য আমাকে যে বিষয়বস্তু দিলেন, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য, ওরা ঈদে মিলাদুন নবী বলা। একটু জোরে বলবেন না? এমনি উম্মতে মুহাম্মদি কি কম আছে নাকি? দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা নামাজ রোজা হজ যাকাত আছে না নাই? সব ফিটফাট। কিন্তু মিলাদুন নবী আছে? মিলাদুন নবীর কথা বললেই ওদের গায়ে পেট্রোলের আগুনের মতন দাও দাও করে আগুন জ্বলে। ঠিক কিনা? মিলাদুন নবীর কথা বললে তাদের ফেট কামড়ি আরম্ভ হয়। মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা ফুটা যায়। ঠিক না? আর মোমেনরা ঘর ছেড়ে দৌড় দিয়ে লাফ দিয়ে বের হয়, ঈমান তরু তাজা হয়ে যায়। ঠিক না? কারণ ঈমানদারদের মামলায় আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে রাখলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে কর্ণফুলী থানার পশ্চিম চল্লক্কা ফ্যান্স একতা সংঘের জন্ম দেওয়া সন্তানরা মার বাবাদের তকদিরও বড় হয়ে গেল, ফলে গেল। আমিন বলেন না? আপনি বলবেন যে হাসান রাজা সাহেব কেন? আমি বলবো না, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলে আপনি উত্তর পেয়ে যাবেন। কারণ যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে ওরা ঈমানেরও চোর, কোরআনেরও চোর। ঈমানেরও কোরআনেরও। আপনাদের এখানে নাই মনে হয়? আসেনি? তাহলে একটু হুঁশিয়ার হয়ে যান, আর বুকে বল থাকলে একটু ধরতে চলে আসেন। মিলাদুন নবীর মামলায় সুন্নিরা কেন এত অগ্রগামিতা? সুন্নিরা কেন পাগল? কারণ মিলাদুন নবী এটা অন্য কারণ না, মিলাদুন নবী হলো মুমিনদের ঈদ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীটা কাদের কাজ? মুমিনদের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু আমার বিশের এলাকা আমি এক টুকরো আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। বিষয়টা একেবারে একই আয়াতে সুস্পষ্ট, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি এদিকে পরে আসব। খুব মজার বিষয়টা দিলেন, তবে দিকটা বিরাট সাগর। চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে আমি যা বুঝেছি তা উপস্থাপনা করতে। শুনতে কি রাজি? তো কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? আল্লাহ কবুল করুন বাবারা। তাহলে সবাই অ্যাটেনশন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রথম উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্যের কথা যখন বলেই দিলেন, তো কোরআনের আয়াতটুকু যদি নিপুণ ভাবে দেখি, আল্লাহর কোরআন বলতে লাগলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা আল্লাহর রাসূল সম্পর্কে আগে চিনো, নবীকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক চেনা 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 চেনা। আল্লাহ বলতে লাগলেন যে খবরদার, এখনো নবীর চেনা তোরা খতম করতে পারলি না।
মওলা কখন চেনা হবে? আল্লাহর কোরআন বলতে লাগলেন আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, উম্মত চিনার আগে কোন নবী সেটা দেখতে হয়। যেই নবীর মামলায় আল্লাহর কোরআন ডিক্লারেশন দিয়ে রাখলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে কোন আশিক রাসূল একটা কলমজাত করলেন মেরা মেহবুব ऐसा वो सुल्तान है बन गई जिसकी उम्मत भी खैरुल उमम सलातुल्लाह। আসুন জগতের বন্ধুরা, নবীকে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআনে এলান দিয়ে রাখলেন। শুধু নামের অর্থ দিয়ে বোঝা যায় যেই নবীর তারিফ সানাখানি প্রশংসা আল্লাহর কোরআন করতে 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 হঠাৎ করে ডিক্লারেশন দিয়ে দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আপনার প্রশংসা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার বুলন্দিয়ত আল্লাহ কত বলে যে যেখানে আমি মুনিব মাওলা সেখানে আপনি নবী মুস্তাফা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আয়াতটুকু আমি নিজেই বেছে নিলাম। এখান থেকে কি বুঝতে পারলাম দেখি, আপনারা বের করে নেওয়ার চেষ্টা করবেন। আমি বক্তব্য দিতে থাকবো, শুনতে কি রাজি? আমার মা বোনরা, আপন ঘরের মধ্যে কোন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর থেকে যদি থাকে, সন্তান যদি থাকে, পথের ধাক্কা দিয়ে বের করে দিন। কারণ আজকে ঘরে বসে পুরুষদের পালানাম, যারা ঘরে থাকবে স্ক্রিনের পর্দায় থাকবে ওদের নাম নারী, আর যারা প্যান্ডেলের নিচে ওদের নাম পুরুষ। ঠিক না? আচ্ছা, হোস্টেল আর পাল্লা যারা জিয়ান্ডে আসি বেগুন কি মরত হওয়া হন না, এটা মেহফল আইব না। আল্লাহু আকবার। মেহফল হরে বইতে আইব দে, আর জিবা আসা আসা মরত হওয়া এবার গরত বইতে আইব না জিয়ে, আর হামক্কায় মরত হওয়া যদি না মরত হয় নমত দোরাফ নাই, আদাফ নাই, আইতে রেব না, কিনে দেই, কিনে দেই, বিষ্ণে দে হন কিনে দেই। আর ইমানওয়ালা না ইমান সারা তো দোরাফা আদাফ হতে বিজ্জাতে না আব্বুলি নাম দে রে হামাজা না ঠেঙ্গে লাতে আতে লাতে ঠেঙ্গে লাতে। ঠিক না বে? ঠিক। কিরোডাং কর দূরে দৌড়া হবে আদা হবে ওকে বেলা। ঠিক না বে? ঠিক। সাই জোরাফর বাচ্চা হইল লাতি গো মারি যান চাই না ফাত করে মারা দিবেন। ঠিক না বে? ঠিক। এত লাই জোনুতে বিষ আছে উন হন্ডে। ঠিক না? তো আজ থেকে এটা মানুষ কম লাগবে না। আল্লাহু আকবার। তারপরে জোর আসান রাজা দেখতে গেলে গুণ গতকালির একখানা করে লাইফ চল যা গুজিয়েরি খোয়ান নহদ্দিরি ওরে বাপরে বাপরে বাপ মানুষ সারা হয়। সুবহানাল্লাহ। আরো জাহাঙ্গীর হুজুরুল্লাহ এখন করলাম মোলাকাত করে দিলাম। আই ছোট্ট বাচ্চা পর্যন্ত রাত 2টা পর্যন্ত এক গোফুয়া জিমাইতে নদীকে দিই 1000-10 মানুষ শুধু সাহায্য দেয়। আল্লাহু আকবার। ইবে কেন ইয়ান রহমতের নবীর ইশক। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য সাইন্দে ফলে 1 নম্বর পরিচয় দিতে আই শুরু করলাম দেখি আর নবীর উম্মতে লিবে নবীর ফলম ভরিল। ঠিক না বে? ঠিক। ইয়ার নবীর উম্মত দাবিদার আবার হদিন নবী আরো বদ্ধ কেন মা মনোযোগ দেন কেন অনার বিশেষ আলোকে নহই সার নাই আবার নবী নাই আসে নবী হইলেও হদার বাবা ডিকেরি তো তোর বাপটা খাইলে বেড়া আর নবী হইলে সুবহানাল্লাহ হইবে। प्यारी सूरत
हंसता चेहरा मुंह से जड़ते फूल सुभान अल्लाह बोलबेन ना प्यारी सूरत एक बार से देखুন এটা তো শেষ যেতেন না খোদার কসম একবার যে মুস্তাফা সাহেব এলি হন সারা দুনিয়া দেখু যেতে না আল্লাহ এত সুন্দর আর নবীর দি হবাক খর 40 ভাগ কুদরতের নূরে 40 ভাগ সুন্দর হবাক 40 ভাগ এক ভাগ সুন্দর দি দেয় আর হযরত ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ হইবা আর হবাক বড় করে হন না এই এক ভাগ সুন্দর আন নবীতুন লইরে ইউসুফ বানাই দে ইউসুফে বুড়া গন্তন সারা হনদিন আনি নবার আতিককে যেতে ফর্দা উল্টাই মিশরের মেইফল এনো সুন্দর মিশরি মেইফল হত আল্লাহ ইবে তো জিন্না ইবে ফরিনি হন ইবে দত্ত দানবনি হন ইবে ফেরেশতানি হন মানুষ কেনলে সুন্দর হয় মরফা কেনলে সুন্দর জানেন এলে দেখিতে দেখা আফেল হাইটা আছাড়ি বেলে ইদে সুবহানাল্লাহ এত সোজা হতো না আর নবীর 39 ভাগ সুন্দর নবীতে থাকি এক ভাগ সুন্দর দিয়ে রে ইউসুফ বানাই আর মিশরকল ইউসুফুর সুন্দর দেখিয়ে রে হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगश तेज़ना ये सारे गलत है हुस्ने यूसुफ पे कटे मिस्र में अंगश तेज़ना सर कटा तेरी नाम पे मर्दान अरब और जगत बचिरा ইউসুফের সৌন্দর্য দেখে আফেল কাটার সময় বেহুশের মধ্যে গিয়ে একজনও বাকি নেই যতজন নারী যত শত নারী কি দেখলাম কি দেখলাম কি দেখলাম হাতটা জবে করে দিল আর আমার নবীর অরিজিনাল সুন্দর দেখে আরবের মরুভূমির মানুষরা নওজওয়ান যুবকরা সিদ্দিক আকবর বলেন ওমর ইবনুল খাত্তাব বলেন ওসমান গনি বলেন মাওলা আলী বলেন হযরত বিলাল হাবশি বলেন যারা একবার দেখে ফেলল নবী 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 করে জানটা কুরবান করে দিল তা হাত কাটা বড় না জান কাটা বড় একটু জোরে বলেন না বন্ধুরা ওরা বাইরে আমার এই জন্য আজকে প্রথম বৈশিষ্ট্য এলান করলাম তেরফলের উপর এমনি বিয়ের বাড়ি গেলে নানার বাড়ি খালার বাড়ি গেলে তেরফলে কেউ বসবেন না আর আজকে বসার কারণটা কোথায় একমাত্র নবীর প্রেমের গোলামি ঠিক কিনা বন্ধুরা না অন্য কোনো বৈশিষ্ট্য আছে আজকে আমরা সবাই ধনী গরিব এক কাতার বন্দী হয়ে তেরফলের উপর বসে যাব আমার মুস্তাফাকে নূরি রাডারের মধ্যে দেখা দেব ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই চরণোৎখাত কর্ণফুলী থানার জমিনে আপনার গোলাম বসেছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এবার একটু সামনে চলে আসো তোমার ফাঁকা জায়গাটা নেড়ে ফেলেন একটু সামনে কোনো জায়গা সামনে থাকতে পারবে না ও নিয়ে ছাড়ি ফেলেন দিতারা হলে সরি মেন হন্ডে নিয়ে স্টানতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বকরে খিশ গয়রানম আগতনি ইয়া রাসূলুল্লাহ পরেশানম পরেশানম আগতনি ইয়া
रसूल अल्लाह सलात दुनिया अगर रानी मगर खानी गुलाम तसुल्तानी दिगर चीज नमीदान अगतिनिया रसूल अल्लाह सलात दुनिया शाहबे कस नवाज़े कुन तभी बचा रसाजी कुन मरीज़ दर द इस्यान बो अग़िथनिया रसूल अल्लाह सरा আসুন জগতের বন্ধুরা মাত্র এক পাক সুন্দর ইউসুফের শরীর বানাইলেন ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কর্তন করে ফেললেন আর আমার প্রিয় মাহবুবের সুন্দর আল্লাহ তুমি কেমন করে বানাইলে কেমন নবী বানাইলে পরিচয় নেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নাই আল্লাহ এবার এলান দিয়ে রাখলেন ও কর্ণপুরী থানার চরলক্কার বন্ধুরা হুঁশিয়ার সাবধান আমি আল্লাহ যেমনি ভাবে অপরিচিত রয়ে গেলাম লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সবকিছু পরিচয় পেলাম কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার বান্দারা আপনার কাছে যখন প্রশ্ন করবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন ইন্নী করিব উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ সম্পর্কে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কি উত্তর দেব আপনি বলবেন আমি নিকটে আছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জগতে কাউকে আমি পরিচয় দিই নাই আপনি রাসূলকে পরিচয় না দিয়ে পারি নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা মাওলা 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবী বানাইলে ওদেরকে তুমি পরিচয় দিলে কি বলে যে না 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 মাত্র কালিমার পরিচয় দিলাম আমি আল্লাহ কাউকে পরিচয় দিই নাই মাওলা কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার মতন কোন নবী রাসূল আমি বানাই নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মানুষ তো দূরের কথা ফেরেশতা দূরের কথা 18,000 মখলুকাত দূরের কথা জিন দূরের কথা ইয়া রাসূলুল্লাহ কোন নবী রাসূল আপনার মতন করে বানাই নাই আমি পরিচয় কেমন করে দেব আমার রাসূল বলতেন আল্লাহ আমাকে কেমন নবী বানাইলে বলে যে ইয়া রাসূলুল্লাহ কেমন নবী বানাইলাম সারা বিশ্বের কাছে এমন একজন জাত আমি তৈরি করি নাই যাকে আমি মোলাকাত দেব যাকে আমি দেখা দেব আমি আল্লাহকে বরদাস্ত করতে পারবে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন ভাবে বানাইলাম যার মামলায় কোরআন হাকিম দিয়ে এলান দিলাম আর রহমানু আল্লাহ আল কোরআন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ
ইয়া আল্লাহ তুমি কাকে শিখাইলে কোরআন? বলে যে আমার রাসূলকে শিখাইলাম। মাওলা কেন অন্য নবীকে সরাসরি কথা বলো নাই, অন্য কিতাব দিলাও এই ধারাবাহিকতায় দেন নাই? বলে যে আমার রাসূলকে আমি শিখাইলাম একমাত্র আল্লাহর কোরআন। এবার স্পষ্ট হয়ে যেতে লাগলো, নবীর পরিচয় নিতে গিয়ে আল্লাহর কোরআন বলতে লাগলেন হুঁশিয়ার। দুনিয়ার জগতে নবীর মতন কাউকে বানায় নাই বলে আমি আল্লাহ 18,000 মখলুকাত তৈরি করে কাউকে শাগরিদ বানাই নাই, সবাইকে এক পর্যায়ে রাখলাম। কিন্তু আমি আল্লাহ 18,000 মখলুকাত থেকে বেঁচে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলাম, যেইজন আমি আল্লাহর সাথে কথা বলতে পারবে, আল্লাহকে দেখার ক্ষমতা রাখবে। একমাত্র শাগরিদ আমার নবীকে বানাইলাম সারা বিশ্বের জন্য আল্লাহকে শিখাইবে। বলে যে অন্য কাউকে উস্তাদ বানাই নাই, আমার মুস্তাফাকে আমি উস্তাদ বানাই দিলাম। আরো জোরে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার বুঝতে কষ্ট না হলো আর বৈশিষ্ট্য সাকিন আগে নবীর গান আনি দিয়ে সুবহানাল্লাহ না। ইয়া তো বোধ কে হতে নবী সিন্নি আর তুই নবী কি সিন্নু দে আল্লাহ হতে তোর নবী নো সিনে আছো ভাই জেরে মে আয় গুফর আর নবীও গুফর তোলে এগিন হতে কিয়ামত পর্যন্ত অপেক্ষা দাম করে সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত নবী সিন্নু সিন হবের ক্ষমতা নাই, তবে জাইজেদু সিন্নুস আয় ইতরে এদ্দুত দান করে দি আমাকে বড় করে হন না এত আয়াত বাসি বুঝি দি। হাই দুনিয়ার জগতের ভিতর ওয়া আবু বকর সিদ্দিক দুনিয়ার মানুষ বেগুন মানুষ আর আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া নবিয়ার পরে মানুষ অনেক আসন্নে যো মানুষ আরো মেম্বার সাহেব মানুষ আরো বাফিবও মানুষ সাধারণ মানুষও মানুষ, কিন্তু আর নবী হতে খবরদার দুনিয়ার মানুষ বেগুনে কান্দি আফজালুল ইবাদ বন্দরের ভিতরে এক নাম্বার বান্দা ইবা আর আবু বকর। কেন বড় করে সুবহানাল্লাহ না উনি বললা মনে হন না আসা আসা আমরা যে বিষয় বুঝি না পারেন দে বিষয় রাখা ঘুরে দিলে মজা পাইতেন দে ইয়া আয় শিক্ষের দুনিকে মানতে বাধ্য পরিমাণ রাত আয়ও মানুষ আবু বকর নব আল্লাহ আরো গৌসুল আজম ইবে দিয়ে আছে আজকের বৈশিষ্ট্য। গৌসুল আজম পিরানে পীর দস্তগীর ইবের জিন হইতে পারিবেন না, ফেরেশতা হইতে পারিবেন না, বাবা আছে না, মা আছে না, আছে না ব্যক্তি না, তুই ব্যক্তি সুবহানাল্লাহ না অবুক 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 গৌসুল আজমের মামলায় হতে আরা বিশ্ব দুয়া জাতর হাসিরিনি উগ্র জাতিল দি আর গৌসুল আজম আর উগ্র জাতিল দি আর খাজা মঈনুদ্দিন ওয়াকরা বড় করে সুবহানাল্লাহ বোধ ক্ষেত্রে মাহাদিন আসানাদা বানায় হতে নি ইন শূন্য মূল্যলে বানায় হতে তোরা ব্যাকল দে বানায় হতে লিখবে দে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর আরা দেখি না হরে বগদাদ আর হরে আরো কর্ণফুলি থানা ঠিক না বে ঠিক তো বগদাদের জমিন বই অনরা হেটি গন্ধ লিখিল ইবে গৌস পাকর মাস উরুসের মাস সুবহানাল্লাহ না রবিউল আউয়াল ইবের নাম রবিউল সানি আল্লাহ মিলে মিলে রেখি দে আরা বিশ্বর জাত আরা দুয়া জাতর হাসিরিনি প্রথম এক জাতি বে ওয়াইসুল করনি দ্বিতীয় এক জাতি বলদি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এখানে বড় করে না সুবহানাল্লাহ ও বৈশিষ্ট্য হইতেম গেলে হইম যদি টাইম পাইনি উনি বললা বইলে জুমেলি এত শেষ বিরিয়ানির খুশবু না কেন বাদ সাড়ে দিয়ে আনিয়ে ইতনা আয়া বলে তারা কি বিরিয়ানি লাসে দিলেন না সলাতুনিয়া সলাতুনিয়া গদয়ে
وغثني يا رسول الله سلام হুজুর নূর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রয়ে জমিনের মধ্যে আল্লাহ তুমি কেমন নবী বানাইলে প্রথম এক ধারা দিলাম যার মতন করে কোন নবীও বানায় নাই আল্লাহ পরিচয়টা কেমন আমরা তো জানি আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট আল্লাহ বলতে লাগলেন না 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 আব্দুল্লাহ আমেনা তো অনেক পরের মামলা আদমকেও বানাবার 14,000 বছর আগে আমার নবী বানাইলাম জোরে বলুন সুবহান 1000 বছর 14,000 বছর আগে এবার ইয়াদগারি করেন কত লাখ বছর আদম থেকে ঈসা রূহুল্লাহ আর আমার নবী থেকে বর্তমান 1450 বছর সুবহানাল্লাহ এইভাবে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত এলান হয়ে গেল আমার নবী কোনজন আল্লাহ বলতে লাগলেন খবরদার এই প্রিয় রাসূল আপনার কাছে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি সুবহানাল্লাহ আর জাঙ্গিরুদ্দিন আর ইয়াদ করেন দিতে ইয়া মনে থুজি ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমি কাউকে আমার বায়োডাটা দিই নাই একমাত্র আপনার হাতে রাখলাম তবে ফাঁস করতে পারবেন না আমি যদি ফাঁস হয়ে যায় আপনাকেও ফাঁস করে দেব আমার মুস্তাফা এমন ভাবে বাউন্ডারির মধ্যে রেখে দিলেন কাল কিয়ামতের ময়দানটা কেন অনেকে বলেন হিসাব নিকাশ এই সেই একটা কোরআনের আয়াত দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন না 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 আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কিয়ামতের ময়দান মানব কর্ণপরিত্রাণার পশ্চিম চরলক্কা ফেস একতার সঙ্গের নওজওয়ান ভাইরা জন্মদাতা মার বাবারা পাগল পারা হয়ে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজিং করে লোকে লোকারণ্য হয়ে বসে আবার নবীর ঈদে মিলাদুন নবী আমি আল্লাহ তোদেরকে ছাড়লাম না প্রিয় আমার বান্দারা কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন আমাকে গোপন রাখতে পারলো আমি আল্লাহ এবার মুস্তাফাকে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরিচয় আপনি দিয়ে দিন আপনার পরিচয় এবার কোটি কোটি জনতার সামনে আমি আল্লাহ দেব আওয়াজ দেব সুবহানাল্লাহ এবার মামলা কোথায় গিয়ে পৌঁছে আমার রাসূলের পাকের পরিচিতির মামলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ যেদিকেই দেন ওই দিকেই প্রশংসিত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ডাক্তারি বলেন ইঞ্জিনিয়ারিং বলেন লয়ার বলেন দুনিয়ার জগতের মধ্যে যত ধরনের আপনার সাহিত্যিক বলেন আলেম বলেন সবার ঊর্ধ্বে আমার প্রিয় মাহবুব কারণ টুকু হলো আল্লাহ বলতে লাগলেন আমার নবীকে আমি আল্লাহ শিখাইলাম অন্য কেউ শিখাইতে পারে নাই শিখাইতে 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 ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যত জানা বিষয় আপনার কাছে ছিল আমি আল্লাহ সব জানাই দিলাম আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আরশে আযমে নিয়ে আপনাকে খোদা দিদার দিলাম মাওলা কেন দিলে কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী অদৃশ্যের জ্ঞান রাখে না ইলমে গায়েব জানে না একমাত্র সুন্নিদের ঈমান হলো আমার নবী গায়েব জানে ঠিক কিনা বন্ধুরা এই নবীর চেনার মামলা এসে গেল নবী চিনতে গেলে সুন্নিদের চেনা লাগবে আমার রাসূল তো ইলমে গায়েব জানে
কোরআনের দলিল পেয়ে গেলাম আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাস এতটুকু ইঙ্গিত দিয়ে আমি আমার বিষয়ের আলোকে চলে যাচ্ছি। আমার নবীর পরিচয়টুকু নিতে গেলাম। মাওলা নবীর পরিচয় চাই, আল্লাহ বলে দিলেন না না না, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো, আমার নবী আমার পরিচয় দেবে, আমি আল্লাহ আমার নবীর পরিচয় করাইব। ইয়াতুন এদুর বুঝলাহন না বাস আরান নবী সিনা হদ্দুর কদ জাকুম মিনাল্লাহি নূর। আরান নবী সিনা হদ্দুর আন নবী 18,000 মখলুকাত ব্যাকুল এক ফল্লান নবী এক ফল্লা। आरा नबी हन्नो जिसका कोई सानी नहीं वो नबी हमारा। आरा नबी हन्नो जिबे इल्मे गायब जाने। आरा नबी हन्नो जिबेर मतन अल्लाह केरे ना बाने। आरा नबी हन्नो जिबे मासूम नबी। आरा नबी हन्नो जिबे पावरफुल नबी। केना बड़ करे सुबहानाल्लाह ना हইবে हॉस्टल ना हनो। आरा नबी हन्नो जिबे नूरुर नबी। केना बड़ करे सुबहानाल्लाह ইনুত কেতে হলো কনফিউশন আছে না হলো। যারা ইনুর বিরুদ্ধে হতা হওয়ার ওর নাম বাতিল, যারা পক্ষ হয় ওর নাম হক। এই হকের নাম বলতে আহলে সুন্নাতুল জামাত। একরা বড় করে সুবহানাল্লাহ মনে তাই বনবা হালিয়া বলে যাবেন না হলো। আল্লাহ রাব্বি কবুল কবুল করুন। এই উম্মতে মুহাম্মদী দাবি করলে তুলো দলিল লাইব না ইয়া উম্মতে মুহাম্মদী দাবি গজি আর নবী দি ভাঙি সুবহানাল্লাহ। এই আনসার মুহাজির বনি ইসরাইলের যুগে 72টি দলের ডিভিশন থাকবে ছিল। আমি রাসূল বলে দিলাম আমার উম্মতদের মধ্যে 73টি দলের ডিভিশন হবে। হদল উমাকানা বড় করে হবে হিন্দু বুদ্ধ নিয়ে হলো। আর নবী এলান দে 72 দল জান্নামত হব দল উগ্র দল জান্নাতত 72 দল জান্নামত। আর পরিচয় লম পড়ে না জান্নামি হন্দল এতক্ষণ আগে হইলাম তো মনে আছে না। আর জান্নাতিবে দল হন 72 फिरका बातिल एक फिरका अहल नाजी है। কেনা বড় করে সুবহানাল্লাহ। উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য চাই দিয়া ব্যাগ জম করে হবে দিয়া আল্লাহু আকবার। 72 फिरका बातिल एक फिरका अहल नाजी है। वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है। सलातुल्ला বাবারা কষ্ট লাগে। এখন সরাসরি নেমে গেলাম উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্যের মামলা যখন আসলো সিদ্দিক আকবর নবীকে রেখে চলে আসলাম কিয়ামতের ময়দানে। নবীর পরিচয় এতটুকু পরিচয় নিলাম আহলে সুন্নাতুল জামাত হযরতে গাউসুল আজম পীরানা পীর দস্তগীর আমার খাজা গরিবে নওয়াজ আমার আবু বকর সিদ্দিকের মামলা। যাদের ঈমান আকীদা হলো আহলে সুন্নাতুল জামাতের প্রশিক্ষক জোরে বলুন না সুবহান। जिसका कोई सानी नहीं वो नबी हमारा वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है। सलातुल्ला সুন্নিদের নবী নবী তো একজন, কাবা এক, খোদা এক, নবী এক।
ডিবেট আমরা হচ্ছি কেন? সুন্নিদের ঈমান আকীদার পক্ষে মেরাজুন নবী দিয়ে আল্লাহ এলান করে দিলেন, ও সুন্নিরা, কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই, তোরা সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি। এই কারণে মেরাজুন নবী দিয়ে আমি যে আকীদার কথা বলে দিলাম, সব আকীদার উত্তর মেরাজের নবীতে আছে। আছে না নাই? তো মেরাজুন নবী যদি হারা যদি এতলি বুঝে আল্লাহ তুই তোর নবীরে মেরাজ করাই দেখিলে হয়তো শূন্য আমাকে বড় করে হন না। এবার যদি আয় ওয়াজি দিয়ে না করে দিতেন না ইনার ফুরান আওয়াজ মেরাজুন নবীর ভিতর বলতে শূন্য হলোর পক্ষে কি ভাই দে ফইল এক নাম্বার আর শূন্য হলো নবীর নূর হই না। প্রথম আল্লাহ ফরিজের দে নবী নূর দেয়, নবী নূরই বা হল্লে নূর। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল উন ব্যাকুরো কি নূর না মেডি বড় করে হন ওমা যে নূর তৈরি হই জিবরিল সাহেবের ক্ষমতা না রাখে এন্ড আন নবী যাইতারে দে নূরই বান নবী সুবহানাল্লাহ। গো গুরু বাত বুঝতে যাবে না হয় বুঝতে হস্টার না হয় না কবু 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 আল্লাহ শূন্যর পক্ষে আসরা নাই জনসাই। আচ্ছা হদা তুই নগরী না পাত্তি 1,24,000 2 লাখ টাকা নবী বানাই তুই ওর হন ফলে ভাই দে নবী মেরে গেলে তুই তার সাথে বললে জম ফরত আর উম্মে আলীর ঘরে তুন সুবহানাল্লাহ হদা ননেলি সুন্নি হল তার বন্ধু সুবহানাল্লাহ। তোরা মনে থাকা তাই সুবহানাল্লাহ। সুন্নি হল মনের মধ্যে সান্ত্বনা দিবে লাই, বাতিল হল মুখের মধ্যে সুন খালি লাগাবে লাই। আর মুস্তাফারে উম্মে আলীর ঘরে তুন নবী আসছে দেন আয় কুদরতুল খুলুদ ঘুরে লগে আসরা বিআবদি সুবহানাল্লাহ নবী গই দেন আর নবীর আয় লগে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কেন ব্যাকলক কলে ইজিলি গুরু বাতে বুঝতে হইব। ছোট বাচ্চার কথা হলি 7 বছর যে ফয় যদি হয় আয় লন্ডন গই, আমেরিকা গই, ফ্রান্স গই, জার্মান গই আর মেম্বার উড়িয়ে রহমদের এক শর্মাত্ম হয় বেড়ে দরিয়ে ওটা ইমিগ্রেশন কার্ড পুরো করিত না পারস তুই ঘর এবিসি রিলিজিয়ন নি লাম লামতে বাধ্য কারণ ফয় বেতে দূর অভিজ্ঞতা যে ফয় বের বাপ যদি আয়েরা হয়তো হয় নমনমাতে ফর বাপ যদি আয়েরা হয় ওয়া মেম্বার সাহেব কি আর পরে কালকে এই তারিখ তো গেল দিন তোর কি হদ দেখিন হতে আর ফো গই তো আর মারে গই তেরি আই লো গে দেরি তোর থেকে ফেঠরার তোর থেকে নবী শান হইলি ইজ্জতের হতা হইলি তোর থেকে কেড়া ফুড়ে যার তোর থেকে ফেট্রোল আগুন জ্বলের তুই হনে ইবলিশ শয়তানের বাইনি হন আল্লাহ হতে সুন্নি কলার বন্ধু সুন্নি রাতে জান্নাত দম ভরিব সুন্নি ওলর পক্ষে আয় খোদা সবাই গায়বে লাই ইয়া রাসূলুল্লাহ ওনে নূরুন আলা নূর আইয়ুম জড় জিবরিল সাহেবের ক্ষমতা নাই জুসিদিরা মুনতাহা জিবরিল আমি কাম ওয়াসিদিরা মুবতাদা প্যারে নবী কা সরা ये ছাড় দে ওরে জগৎবাসীরা জিবরিল বলে যে মুনিব ইয়া মুস্তাফা উপর দিকে যাওয়ার ক্ষমতা আমার নাই, আমি আর যেতে পারবো না। अगर एक सरे मुए बरतर पुरम फरूग तजल्ली बसूजत पुरम उच्च आवाज दे बोलो ना सुभान या রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন 600 পাকা জোরে ফুরে সারখার হয়ে যাবেন আমি বেঁচে থাকতে চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল যখন কান্না আরম্ভ করলেন আমার নবী একটু হেসে দিলেন ও জিবরাইল একবার বলো না খোদা দেখেছো কি না না ইয়া রাসূলুল্লাহ এই জিবরাইল তোমরা যেখানে যেতে পারো নাই খোদা পর্যন্ত পৌঁছার সুযোগ তোমাদের নাই, আমি সেই মনিবের বাড়িতে যাচ্ছি কিছু বলার থাকলে আমাকে বলে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর পরিচয় নিতে কোথায় গেলাম
আর উম্মতে মুহাম্মদের মামলা চলে আসবে এখন। ওরে জগৎবাসীরা, আমার প্রিয় মাহবুবে মুস্তফা যখন জিবরিলকে একথা এলান দিলেন, জিবরিল নতশির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না, যেই নবী আল্লাহকে দেখতে যেতে পারে, খোদার সাথে মুকালামা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল 600 ফাঁকা পাইলাম, একটি পাকাও পরিপূর্ণ ব্যবহার করতে পারি নাই। আরো 599 পাকা আমার হাতে মজুদ রয়ে গেল। এই পাকা দিয়ে আমি করব কি? ও আমার প্রিয় রাসূল, আমার মন গাইতে লাগলো, আপনার কোটি কোটি উম্মত যখন ফুলসিরাতের পুল পার হইতে যাবে, চুরের চাইতেও চিকন, কুরের চাইতেও ধার। সুবহানাল্লাহ বলবেন না? 30,000 30,000 10 10 10 30,000 বছরের ফুলসিরাতের ফল। ইয়া রাসূলুল্লাহ, 600 পাকা একসাথে বিছাই দেব। আজকের পশ্চিম চরলক্কা কর্ণফুলী থানার ঈদে মিলাদ নবী করতে এসে তার ফালে বসে যারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেবে, ওরা পার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অ্যাপ্লিকেশন ঢেলে রাখলাম, আপনার উম্মতের জন্য যেন আমার পাকাগুলো ব্যবহার করে সেকেন্ডের মধ্যে পার করাই নিতে পারি। এই জন্য জগৎবাসীরা, আমার মাহবুবের পরিচয় এতটুকুর মধ্যে থেকে ডাইরেক্ট কিয়ামতে আসলাম। ইয়া আল্লাহ, তোমার মাহবুবের পরিচয় কবে? বলে যে কিয়ামতের ময়দানে। এখন কার কথা? বলে যার যত বাপ তার তত লাভ, যার যত বাপ তার তত লাভ। আজকে যত মোহাব্বত আমার মুস্তাফার প্রেমের মধ্যে আপনি দেখাইতে পারলেন, তত কামিয়াবি পেয়ে যাবেন। হযরতে সিদ্দিক আকবরকে প্রথমে নিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, রেখে রাখলাম ওয়াল্লাযীনা মাহু। মাহুর মুরাদ এক নম্বরে যাকে তাফসীরে কোরআন মুফাসসিরে কোরআনরা নিয়ে আসতে লাগলেন, ওনার নাম আবু বকর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের মামলা, আবু বকর এত বড় পাওয়ার তুমি কেমন করে পেয়ে গেলে? দুনিয়ার জগতের কাছে দুই চোখের পানি ছেড়ে আবু বকর এলান দিলেন, ও জগৎবাসীরা, मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा का असीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़अतु में नसीब है, मेरे विरद लब है नबी नबी। सलातुल्लाह সিদ্দিক আকবর এলান দিলেন, এই পশ্চিম চরলক্কা কর্ণফুলী থানার নারী পুরুষরা ঈমান তাজা করে নেন। আমি আবু বকর বড় বাদশাহীর দায়িত্ব পেলাম, খবরদার এটা আমার নসিবের মামলা। আবু বকর কেমন করে হয়ে গেলেন? বলে যে এখনো আমি নবীর গোলামিতে ছিলাম না, এখনো গোলাম হয়ে আছি। তাহলে বোঝা গেল, নবীর গোলামি যদি শিরোধার্য করে নিতে পারি, উম্মতে মুহাম্মদের এক নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমার প্রিয় রাসূল যখনই মদিনাতুল মুনাওয়ারায় প্রথম সনের মধ্যে পার করাইতে লাগলেন, একজন কবিরাজ খ্রিস্টান ধর্মাবলম্বী বিরাট প্রশিক্ষণ নিয়ে মদিনার বাউন্ডারির আশেপাশে ফার্মেসি নিয়ে বসলেন। একদিন, 2 দিন, 3 দিন, 6টি মাস বসে রইলেন, একজন কোন রোগী মিলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কবিরাজ, কিরে এ কি মামলা?
এত হাজার মানুষ, একজনও কোনোদিন আমার কাছে মাথা ব্যথা, পেট ব্যথা, অন্য কোনো ব্যথা নিয়ে আসে না। মামলা কি এক নম্বর বৈশিষ্ট্য দেখাচ্ছেন, খবরদার ও কবিরাজ, এখান থেকে অন্যত্র চলে যাও। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেখানে আছে ওখানে কোনো কবিরাজ লাগে না, ওখানে কোনো ডাক্তার লাগে না, ওখানে কোনো লয়ার লাগে না। খোদার খোদাইর ডাক্তার মাস্টার সব কিছু আমার মুস্তাফার জাতের মধ্যে আছে। এবার দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য এলান, হযরত আবু বকর সিদ্দিক এলান দিলেন, বন্ধু চলে যাও। কেন বন্ধু, আমার কি ডাক্তারে মিলবে না? আমি কি কোনো প্রেসক্রিপশন লিখতে পারবো না? রোগী কি মিলবে না? বলে যে না না মিলবে না। কারণটুকু হলো মুস্তাফার শিক্ষায় যে শিক্ষিত হয় অন্য কোন ডাক্তারের ট্রিটমেন্ট তার লাগে না, সব ট্রিটমেন্ট তার শরীরের মধ্যে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যুগ সন্ধিক্ষণে নবীর পথমত ভুলে যাওয়ার কারণে উম্মতে মুহাম্মদীর আজকে এত রোগ, এত ধরনের চিন্তা ফিকিরের মধ্যে। বন্ধুরা আমার, নবীর যুগের মধ্যে যারা ছিলেন ওরা কখনো এত শেখায়ত নিয়ে বসতে হয় নাই। যেমনি ভাবে নবীর এক এক ধারায় এক এক প্রশিক্ষণ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত যদি ধরে রাখতে পারি আমার নবীর শিক্ষা কোরআন থেকে জিন্দেগিতে কোনো রোগ আসবে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি একটা যদি বলি, এক নাম্বার, যদি আমরা এই পাগড়ি আছে না নাই, আরো জোরে আছে না নাই? অনেকে মনে করবে হুজুর এটা কোন কথা? খোদার কসম, সিলেটবাসীরা আজকে থেকে অন্তত 27 বছর আগে প্রথম যখন তকরির করতে গেলাম, 60টি পাগড়ি আমামা আমাকে উপহার দিলেন 7 মিটার করে। সুবহানাল্লাহ। আমি একটু লজ্জাবোধ করতাম, এত বড় পাগড়ি, মানুষ তো আমি এত বড় হই নাই। পাগড়ি দিলে মনে হয় বড় বড় আলেম, শিরওয়ানি গায়ে দিলে মনে হয় বড় আলেম, মানুষ চারিদিকে ঘিরে ফেললে মনে হয় বড় আলেম। যেমন নাকি আজকে আপনারা মোটরসাইকেল শোভাযাত্রা করে, এটা আমি মানি না, বলি না, আপনাদের মনে আঘাত আসবে। বর্তমান যুগের মধ্যে এত কাহিরতার মধ্যে আমরা আছি, এগুলো আমি বিশ্বাস করি না। কারণ তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি নিজে দাবি করলে বড় মাওলানা, এটা হওয়া যাবে না। আমি নিজে দাবি করলে বড় পীর, এটা হওয়া যাবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আগামীকালকে আপনি এখানে বসতে পারবেন, তার কারণ নজির দিতে পারবেন? হয়তো এমনও তো হতে পারে আমার জন্য কাফনের কাপড় নিয়ে বসে আছে একজন সওদাগর। কিসের বাহাদুরি? ধন আমার, সম্পদ আমার, রাজত্ব আমার, সবকিছু আমার। বান্দা একবার বুকে হাত দিয়ে বল, তুই কার? ইন্না লিল্লাহি, আরো জোরে বলেন না, ইন্না লিল্লাহি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লোভ, হিংসা, অহংকার, আমি অনেক মাহফিলে বলে দিয়েছি। এই 3টি জিনিস হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই হোক, নারী হোক আর পুরুষ হোক, বাঁচার কোনো উপায় নাই। এই 3টি যার কাছে লাগবে তার জীবন বৃথা, তার দোয়া কবুল হবে না। ভিক্ষার তাল হাতে নেওয়া ছাড়া তার কোনো উপায় নাই। মনে থাকবে নি রে বাবা? উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলতে যাবে, সিদ্দিক আকবরের মামলা নিলাম, মুস্তাফার সঙ্গে সিদ্দিক আকবর, মাওলা তুমি কে দিলে? আমার মুস্তাফার প্রশিক্ষণ পেয়ে সিদ্দিক এমন মতওয়ালা হলেন যে নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে নবীকে দেখা, নবীকে চেনা, জান কোরবান, মাল কোরবান, বিবি কোরবান, সন্তান কোরবান, সবকিছু কোরবানি দিয়ে নিজের মস্কনটা কিনে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন কানে শুইতে রাজি না, আপনার কদমে জায়গা চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফরস পাথরের ছোঁয়া পৃথিবীর জগতের মধ্যে হযরতে সিদ্দিক আকবর, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার,
এখান থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি ওই সাদদের দিকে যাব না, শুধু উম্মত মুহাম্মদীর বৈশিষ্ট্যের কথা যখন বলে দিলেন, সিদ্দিকের কাছে কি নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে সিদ্দিক আকবর বিশ্বের জমিনকে শিখাই দিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, আমার নবী তিনটি জিনিসকে ভালোবাসার ইয়াদগারি দিলেন, আত্তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। দেখাচ্ছেন সিদ্দিক বলে দুই চোখের পানি ছেড়ে এই জগৎবাসীরা আমি আবু বকর তিনটি জিনিস ভালোবাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এক নাম্বার ওয়ান নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিকের শিক্ষা হলো 24 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা না, বছরে একবার না, প্রতি 24টি ঘন্টা নবীর চেহারা দেখে দেখে আমার জীবনটা কাটিয়ে দিতে মন চাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ান নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনি বলবেন হুজুর আয় কি সিদ্দিক আকবরের তিজুম্মা আতাল্লাহ ন দেয় বছরে একবার, সুবহানাল্লাহ না হইবেন ইয়া সিদ্দিকের বৈশিষ্ট্যের কারণে কি ভাই দেখুন না ইয়া আর উম্মত কল হতে একবার নবীর গোলামই মিলাদুন নবী কর। সুবহানাল্লাহ। কি করি বললা হতো অনলি কি আতাল্লাহ প্রথম হলেন থেকে বৈশিষ্ট্য মিলাদুন নবী কান। সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী করেন ইতরা নবীর উম্মতের বৈশিষ্ট্য ভাবেলি না কান। সুবহানাল্লাহ। আচ্ছা খোদা পশ্চিম সল্লকের আর কর্ণফুলি থানার আরো ফ্যান্স একতা সংঘর ঈদে মিলাদুন নবী ইয়ান দিয়ে আর কি ভাইম দে আর খোদায় হদ তোরা কি দিম ইয়ান হদ না ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আয় খোদায় খুদি তোরা জান্নাত দি। সুবহানাল্লাহ। ইয়া সারা ব্যাকল জাত খুদ গুনাহ জানা নাই আছে মিলাদুন নবী কইলে কি বাদ দে খোদার কসম জিব্বার গো হারি বুঝে শপথ অনুমোদন আদি হন বাহাদুর মা যদি ফুয়া বিয়ে থাকে চলে আল্লাহর কোরআন হতে মিলাদুন নবী কো চুজ করো আয় খোদা কো জান জান্নাত তোরা দিম দেয়। সুবহানাল্লাহ। আপনারা বড় করে সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য ভালো লাগে না মায়ের একখান তুলে দিয়ে জিদে না বলতে হুজুর আরগুন আর নবী হতে কুল্লুহুম ফিন্নার উন আর উম্মত দাবি গুলো আয় তার উম্মত না হই উন বেগুন হড়ে জান নাম কিরে ইয়া রাসূলুল্লাহ উন নামাজি না হয়তো রোজাদার না হয়তো যাকাত না দে হয়তো খরচ দাগ আছে হয়তো দাড়ি ফরে টুপি হয়তো ব্যাকিন ঠিক আছে তো আয় নবী হদি উন বেগুন জান নাম বড় করে সুবহানাল্লাহ। আর আজ পশ্চিম সল্লক্ষ ফ্যান্স একতা সংঘ খোদার কসম যারা মিলাদুন নবী করছেন তারা বেগুনা করে চালি খোদার কসম যারা মিলাদুন নবী করছেন আল্লাহু আকবার। তো আল্লাহ তুলিবেন দে ফিতনা হুজুর মিলাদুন নবী কি মেন না আগুদ আল্লাহ হদে মেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে বড় করে সুবহানাল্লাহ। আর ফ্রেন্ডস একতা সংঘ বাইক করে ধন্যবাদ নদী নভারে দি মা বাপ হলে গুম কেন যেতে লাগগুন ফুয়াউর তো বুকুন লই ফসরা ফয়খানা হেসারি ফাইলুন দে সার্থক ইতারা কি অনারে ফেলে যাব না আর খোদায় খোদা আয় তোরারে কি দিম যা আর জান্নাত তন দিবেলে। সুবহানাল্লাহ। ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বড় করে না সুবহানাল্লাহ। এবার যদি বৈশিষ্ট্য আরেকখান টাইম হই মান আমিলা সালাহান বালাঘা যারা করিবে পশ্চিম চল্লকের আরো কর্ণফুলি থানার যারা বালাঘাস করিব এডে বুতুর সায়ন আল্লাহ পাক করিব দেই মিন যাকারিন আও উনসা পশ্চিম চল্লকের মেই ফুয়া গরত ইয়া তোবা মরদ ফুয়াই গরত আল্লাহ এদুরো ভাগ করে দিতে হতো এদুরো ভাগ করে দি শর্ত লাগাই দিলাম যদি ইবে সুন্নি হয় ইবে যদি মুমিন হয় হিন্দু ন বুদ্ধ ন খ্রিস্টান ন ওয়া হুয়া মুমিনুন
যদি মোমেন এরা হাজ করে অহদা তুই কি দিবে দে মোমেন ওই যে মিলাদুন নবী গজ্জি বাড়া গাজিয়ান গরিবে লাগি আই খোদা আত্তাই নইলাম আর জান্নাত তান তোরারে দিয়ে দিলাম কেন বড় করে সুবহানাল্লাহ ইয়াত বড় হক আর কিছু আছে না তাহলে মিলাদুন নবী কেম বৈশিষ্ট্য আর রাসূলের উম্মত হলর জান্নাত পাইবেন লাগি কেন বড় করে না সুবহানাল্লাহ আমরা তো জুরের নেই হন সাইন্স জিবে লিখিন আওয়াজ বন্ধ করে দিন সালাতুন ইয়া আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গ ক্রমে নিলাম আমার বিষয়ের আলোকে উম্মতে মুহাম্মদের প্রশিক্ষণ সিদ্দিক আকবরের কাছে গেলাম আমার রাসূলের প্রীতি ভালোবাসা অন্তরে যখন ধারণ করলেন পাগড়ির কথা বলেছিলাম উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্যের মামলা বন্ধুরা সাবান লেখার পর থেকে সব সময় লাগবে না আপনি বলবেন হাসান রেজা প্র্যাকটিক্যাল দলিল দিতে হবে খোদার কসম যেই দিন থেকে আমাকে এই পাগড়ি দিয়ে অনেক পুরাতন অনেক শ্রোতারা থাকতে পারেন যে সময় আমি পাগড়ি পরিধান করে ওয়াজ করতাম না এখন কিন্তু ওয়াজ করতে পাগড়ি পরা ছাড়া করি না এটা অনেক বছর আগের ঘটনা জোরে বলুন না সুবহানাল্লাহ যেই দিন থেকে আমি এই পাগড়ি পরা আরম্ভ করলাম খোদার কসম আমার নবী হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা যেখান থেকে প্রশ্ন আসুক আমার মনে হয় আমার সামনে অনেক পুরাতন অনেকবার চেয়ে ফেলেছি আমার মুস্তাফার অনুদান এই আমামা শরীফের মধ্যে এই জন্য আগের একটা লজিক বলে দিচ্ছি যারা সাবাল্লেক হয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সম্ভব যদি পারেন পাগড়ি শরীফ আমামা পরিধান করেন জিন্দেগির মধ্যে ব্রেন স্ট্রোক করবেন না জিনের আসর ব্রেন নষ্ট হবে না ব্রেনের কোনো নোকসান হবে না এইন হইতে গেলে হইতে হাসান রেজা দেখুন জানা রে কোটা কোটা ওয়াবে বানা ফেলাতে কি অনত হস্টেল না যারা বুজুরই বৈশিষ্ট্য হইন ওনারা একখান দিয়া ফরি ফললি তারা সুইসাইড করে দেখা দেয় খবরদার ইমান যাবে কি খনিকের হ্যাকার করে নিতে পারিবেন এই ফরি শরীফ যদি 5 ওয়াক্ত নামাজ লয় একটা নুয়াল দিয়েও সুন্নতে মুস্তাফা হিসেবে পর্যন্ত হয় অন্তত ইমান রাখতে পারিবেন মরা সারা ব্রেন কোনদিন নষ্ট হবে সুবহানাল্লাহ বলতো এবার প্র্যাকটিক্যালে যাই হনুজ্ঞ বান্দা এটা ডাল গায়ে গায়ে রে 8-9 ইয়ান দিক্কুন না কোনদিন বোধ কেউ দিক্কুন আর কি দায় সাহেবের লাগে বলদুজুর ইল্লাহ আহমদ জীবনত একবার ইব্রতুল্লাহ জহর আছে তো লাগে সারা বাহিম আবার হুজুর সারা বাহিম তবে বোধ সারাবি আর বক্ত আছে যেন নাকি এখন যে রাস্তার মাথায় 3 জন না ব্যাগুর পথ ফরি দেবে ইতারা আস্তে আস্তে তুই সারা ফা কিন্তু আজ ফজর নামাজ ফুরি হুজুর ফজ্জুম 2 জন লাগাই দিতে লয় আলহামদুলিল্লাহ 2-4 জন এখন সারা ফানা সারে দিই আলহামদুলিল্লাহ নহবেন ই বলতে হেকমত আমিন হন না তেতাল আপনি ডাক্কা ফেরা দিবেন না ফাফরে কিনা করিবেন দা ফাফিরে না মনে থাকবে না ইতারা যদি ডাক্কা ফেরা ধরি অ্যাক্সিডেন্ট করে ফেলেন আর জীবন গমই তুল গম মানুষ হত হরা বোঝে বালা মানুষের বিরুদ্ধে তো নালিশা নিবেন এটা আমি আর ন করে কিন্তু জোর করে হতে কিন্তু করছি কিন্তু অর্ধেক কান্ন করে বইতে এলাম যা শুরু করে দিই নওয়াজুবিল্লাহ আরো দেশের মধ্যে হতে কি নিয়ম আছে না নাই হুঁশিয়ার আরো মেম্বার পদ্ধতি তারা যদি বাই তারা গোসই লোক হারণ হন্ডে জীবে মাঠ কর্মী তৃণমূলত্তুন উড়িয়ে রাখছি এবার আর লিডার না বানায় কিন্তু ফুসিয়াল আঙ্গুলি ফুলি কলা গাছে দিবে লিডার বানাবে টিয়ার লালচত ফুলি ঠিক না ইটা ইটা আইনের বই ফুটছি না ইটা 1 টিয়া দিলে আর 2 টিয়া দিলে আর বুঝে অন্তত বংশীয় ভুয়া ভুয়ার না বংশের মর্যাদা রক্ষা করিবে
ঠিক না বেটি অবা অনুরাগ কে গণ আর এটার হতা দিয়া আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ দরবারত উগ্র লোয়ার ফ্যামিলির ফোয়ানি তো অনেকই জাল্লির ফ্যামিলি নফরে পারিবেন না তবে খেয়াল লাইবেন আদা ফুসিলেও যাস ন যায় হাল গেলেও রেক ন যায় আল্লামা শেখ সাদি গলি কি বস্তা শরীফ না গুলিস্তান आई सादिया सीराजिया पंदे मदे कमजा था कमजा अगर बुजुर्ग शबास तरंजद है उस्तादरा मार विश्वविद्यालय আছে কিন্তু সাই নাই ভারত নোবেল সুবহানাল্লাহ অসাদি নিজে নিজে হদ আল্লামা শেখ সাদি যে বিশ্ববিদ্যালয় দার্শনিক এই সিরাজি সাদি অমাইশুর পরে ফন্নানো শিখিও সুবহানাল্লাহ অমাইশুর পরে ফন্নানো শিখিও এখন ছাত্র হলে বেগুন জিগিরি দিচ্ছি হুজুরি বেকার হতো আর বাবা হারে ফরত দে আল্লাহু আকবার হয়তো অমাইশুর ফুয়া যদি হনদের বড় বুজুর্গ হয় ইতে ওস্তাদ ধরে মারিব কষ্ট লাগে না আর হালিয়ে গেলেন তো আমার গরুদ পদ্ম ফুল ফুলিল গরুর বাস্তাকে এত লাই উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য হতে লাগুন দেই মাসাসি সা বাদশা ফুৎসা বাপ যদি বোতল মর হয় ফয়ব বোতল হইব মা যদি ওর রেখিলেন নয় যুদ্ধ করেন নয় মাই ফাইব মনে তাইব না ইয়া তো বাবরি হাড়া চুল এক ইংরেজের মতো সামরা সুন্দর লাগে বোধ হয় জাতর মাই হইলে করতাম না বিয়ে ঠিক না আর কানা বড় করে হন আর মোস্তফার শিক্ষল দি খানদান সব জাতরা গাতত মজে খানদানের মেইফ কলে হাজার কষ্ট পাইও মুখ খুলিয়ে রেখে আছে ফাঁসন করে নিজের জান দিয়ে চেষ্টা করি যাই ওর ওর খেদমত করি সংসারে মিলে রাখবেন না ঠিক না বেটি আর কুজাতর মেইফ হাজার তাই নুন আর মারতে শিখি বেলায় আই ইল্লে গল্লি জুদা হে তেজুম জুদাবাদ উদো বালা গায়ে হায় ফেদ্দর গায়ে রেডি ফিডর ঠিক না বেটি আকানা বড় করে হোক আর আর অমা অবন গোসা নইন আফসোস লাগে অবা নিজের ফওয়াজত তো জন্ম লয় জিন্সের ফ্যান ফরাই ঈদগার ময়দান লই যাই ইবে অনর নাতি অবি আকল গর তুইও তো তোর বাবরা তোর মধ্যে এল্লা আসিলি এত তোর বাবর তো হইলে লাগিল তুই ফওয়াজত তো বুলি ফুটতিলি আজি এল্লা মা বড় সুদ করি দতে ওর ওরে নইরে ভাষাত বাত হতে নিজের মা বড় সরানি মাই ফোন দতে তুই টুকে ফুয়া ওইতে মারি ফেলন দরকার ঠিক না বেটি যুগ চলেন না চলেন বন্ধুরা আমার উম্মতের বৈশিষ্ট্য যখন চেয়ে নিতে লাগলেন আজকে হুজুর গৌসে বগদাদ পীর আর পীর দস্তগীর একটি বোমা দিলাম হুজুর আবু বকর সিদ্দিকের আবু বকর এক নাম্বার ওয়ান্দার মধ্যে কেমন করে আসলেন বলে যে অন্য কারো কাছ থেকে নয় আমার মোস্তফার শিক্ষায় শিক্ষিত হয়ে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ অনুরূপ ভাবে উমর ইবনুল খাত্তাব ওয়াল্লাযীনা মাহু হযরত সিদ্দিক আকবর আশিদ্দাউ হযরত উমর ইবনুল খাত্তাব রুহামাউ হযরত উসমান গনি তারাহুম রুকআন সুজদা হযরত মাওলা আলী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ এই কারণে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্যের মামলা যখন আসলো মুসলমান কাকে বলে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মুসলমানের বৈশিষ্ট্য আরেকজন মুসলমান আমি মুসলমানের হাত আমি মুসলমানের জবান দিয়ে কষ্ট মুক্ত থাকতে হবে কষ্ট যুক্ত যদি হয় আপনি মুসলমান থাকবেন না মুসলমানের বৈশিষ্ট্য যদি নিতে মন চাই আপনি মুসলমান অপরজন মুসলমানকে কোনো আঘাত দিতে পারেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এত উগ্গাতিকা হাদিস পাবো বেলায় দেরি মনে থাকবে না মুসলমান এখানে একটিয়া দিলে আর দুটিয়া দিলি গারে মুসলমান এখানে সুদ খায় আর ঘুষ খায় মুসলমান এখানে মা বড় কষ্ট দেয়
মুসলমানে কেন ফতর মধ্যে কেনা সাজায়, মুসলমানে কেন আমানত খেয়ানতদারি করে, মুসলমানে কেন মিথ্যা কথা হয়। পৃথিবীর জগতের মধ্যে চীন ও আরব হামারা, হিন্দু সিতা হামারা, মুসলিম হাম वतन है, सारा जहां हमारा। डॉक्टर इकबाल सुभानाल्लाह। इन्ना दीना इंदाल्लाहिल इस्लाम। আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। আর মুসলমান যদি হয়, মুসলমানের বৈশিষ্ট্য কি থাকা দরকার? সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক একটি হাদিস যদি ধরতে যাই, মুসলমানের ইমানি কাম হলো সুন্দর দেখে সন্তান যখন জন্ম নেয়, প্রথম বৈশিষ্ট্যের কথা বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। জলটু ফলটু বল্টু না, ঠিক না? মুসলমানের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। সুন্দর দেখে আপন মার বাবা, প্রথম কথাটা কেটে রাখলাম, বিবি আনার সময় সন্তানের জন্য বিবি নির্ণয় করা, ঠিক না? খানদান দেখা প্রয়োজন আছে না নাই? সুন্দরী দেখো প্রয়োজন আছে না নাই? অর্থশর্ত দেখা প্রয়োজন আছে না নাই? আবেদা দেখা প্রয়োজন আছে না নাই? বস এগুলো যদি ঠিকঠাক থাকে আপনার কোনো সমস্যা হবে না। ওরে বন্ধুরা, যখন প্রেগন্যান্সি হয় সর্বপ্রথম দায়িত্ব হলো আপন মার বাবার হারাম থেকে পরিহার থাকা। সুবহানাল্লাহ। যেমনি ভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কার ঘরের মধ্যে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। বন্ধুরা আমার, আবু সালেহ মুসা জঙ্গি একটি আপেল যাত্রা করে যাচ্ছিল সরার পানির ভিতর দিয়ে। 3 দিন পর্যন্ত উপবাস যাপন করে আওলাদে রাসূলের চোখে পড়ে গেল, খেয়ালদারির মধ্যে নাই। পরের বাগানের আপেল বেশে চলে যাচ্ছে, ওটা কিন্তু মালিকের না, পশু পাখির কাছে চলে গেল। তারপরেও কুড়ানো সম্পদ সৎকার বঞ্চনা, নবীর পরিবার হলে কখনো সৎকা খাইতে পারে না। হযরতে আবু সালেহ মুসা জঙ্গি নবীর পরিবারের বৈশিষ্ট্য, মুস্তাফার উম্মতের বৈশিষ্ট্য। পরের হক পানি পূর্তি করে খেয়ে নিলেন, ডেকে সে গেল, আপেল খাওয়া শেষ হয়ে গেল, শাহাদাত আঙ্গুল ঢুকাই দিলেন, রক্ত পর্যন্ত বের করলেন। তারপরেও তো আজ থেকে যেতে পারে। কাল কিয়ামতের ময়দানে কুড়ানো আপেল সৎকার মঞ্জলা, আবু সালেহ মুসা জঙ্গি রে, আমি রহমতুল লিল আলামিন নবীর পরিবার হয়ে তুমি সৎকার আহার পরের হক কেমন করে খাইলে? সুবহানাল্লাহ। কি জবাব দেব? শাহাদাত আঙ্গুল দিয়ে রক্ত পর্যন্ত বের করে আবার পিছের দিকে হটতে লাগলেন। না না না, আল্লাহর দরবার আমি ধরাশায়ী হব, নবীর কাছে লজ্জিত হব। নবীর পরিবারের মামলায় আল্লাহর কোরআন বলে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কেমন করে মুখ দেখাইব? রক্ত পর্যন্ত বের করলেন। আব্দুল্লাহ সময়ের কদমের মধ্যে গিয়ে 2 চোখের পানি টাস টাস করে ছেড়ে দিলেন। আব্দুল্লাহ সময় অলিরা অলি মিশন আসাদ, অলি চিনার জন্য আরেকজন বেলায়েতের অলির চোখ চাই, স্বাভাবিক চোখ দিয়ে অলি আল্লাহ চিনা যায় না। বন্ধুরা, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, হযরত আব্দুল্লাহ সময় যখন ছেলের চোখের পানি পায়ের মধ্যে পড়ল, একবার চোখ দিয়ে দেখে ফেললেন, আমি তো হীরার টুকরা পেয়ে গেলাম। এই সন্তানকে ছলে বলে কৌশলে আমার মেয়ের জন্য জামাতা বানাইব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরাম এই ফলে জামা সাদি হইলে ফ্রিন্সের মতন লন্ডনে আমেরিকানি টিয়ার বান্ডেল তো আম পরিব দেখতে লড় বড় আম পরিব, ঠিক না বেঠিক? আর কানা বড় করে হন না। আরে বান্দা, আল্লাহর উৎকা বর্ষা নাই, খোদার উৎকা একিন নাই, আর এত দুর্বল কা। এবার হযরত আব্দুল্লাহ সবাই অফুত হাদানি বন্ধ কর,
উকা আফেল গাইস কিন্তু বহুত চিন্তার মধ্যে পড়লাম একখানা করি আই চিন্তা করি যাই চকুর পানির ফোড়া ফুজিতে ঠেঙত লাগিয়ে আসে না নাই আপন বিবির ওই অন্দর মহরত বাগানের ভিতর ঢুকি ভিতর মিকে জুবরি বাঁধি রাখি এন্ডা যাইরা হতে বিবি রে আর মেয়ের বয়স হতো একখানা হ কিতাব লেখে আরো 3 বছর জরুরি হন না সুবহান 3 হইতে 3.5 বছর ওমা ফুয়াইবের বয়স এতে প্রায় 17 হইতে 19 বছর সুবহানাল্লাহ আব্দুল্লাহ সামাই আবু সালে মুসা জঙ্গির বয়স লেখের সুবহানাল্লাহ তো 19 বছর ইয়া তোমা 18 বছর হলি মুসুড়ে না নৌডার দাড়ি উড়ে না নৌডার ফরি আছে না নাই হসুর ডিকফাক আছে না বাফও নাই মাও নাই খুতুন খড়ে খড়ি মেজুরার নাতি ঠিক না বেঠিক হ্যাঁ ঘরতুর বাইরে গিয়ে দে আল্লাহ এবং রসুল তালাশ করিবেন লাই মামলা ইয়েন ঘুটি যেতে গিয়ে ফিসুর মিকা আয় আব্দুল্লাহ সোমাই দরবারত বাগান বাড়ি ঢুকি যেতে খানের ওফুত গরম মধ্যে মাইফসের আসাই আদর করি 4 বছর 4 মাস 7 দিন যে তইয়ে মাইফাইবের হাফেজে কোরআন বানাইবেন লাই মা উদ্দ বাফে উড়ি ফুড়ি লাগি ফুয়াইবের হযরত আবু সালে মুসা জঙ্গিরে বাগান বাড়ির খাউদি মা উদ্দ বাফত বিদ্যা জিন আছিল একিন বেকিন কোরআন শরীফ পড়াই পড়াই শিকার ওমা ওফুত আই গরত বইরে চাইলাম আরো বাগান বাড়ির সেই গাছত তুই আপেল খাই ফেলাইও ওই আপেল ইবের গাছর আপেল আরা বেচা বিক্রি নগরী ইবে বহুত দামি আপেল ইবে সেল্লে বেশিলে গাছ মারা যাইব হেকমত একখান এপ্লাই করি ফেলাই বড় দামি গাছ দামি আপেল ওভতে টিয়া আছে না অবা যদি টিয়া থাকে আই সার করতে পারে ইল্লা আপেল কা খাইতাম কিনি খাই না পারিন না তাহলে ওফুত আই মনে মনে কিয়াস করলাম তোমার তো টিয়া টুবো নাই সরি গরম ভরিব অন্তত ফইলে 10 বছর নেই গরম 10 + 13 3 13 বছর বা আরো 13 বছর ইসে মিলেই না একখানা বড় করে হন না আর আরো মা বোন কল উম্মতের বৈশিষ্ট্য চাইতে লিখুন দে টিয়ার বান্ডেল ওইল মাছের মতো লড়ো ভরে আছে কিনা ফোয়াইবে সুন্দর কিনা আর ইসলামী শরীয়ত খবরদার ফোয়াইবে তো হীরা টুরো ইবের ভিতরে তো মানিক আছে মুক্ত আছে ইবে তো 7 দিন নফল জুমাই মাইফাইবের হাফেজে কোরআন বানাইম মাইফাইবের ইসলামের বিদ্যা বিজ্ঞান শিখাইম আর মাইফাইবের আই ফোয়াইবের গলাত বাঁধি দিম বড় করে হনা সুবহান আর বাফর সম্পদ যেগিন আছে বিজ্ঞান ফোয়াইবের নামে দিদিও আমাকে বড় করে হনা সুবহানাল্লাহ ফোয়ারে বুঝতে দিই না রান্না বান্না বিজ্ঞান সরের বাগান বাড়ি বুঝে দিই কিছু সময় মাইফা লাইলে ফেলে এবারে আলিফ বা তাসর শুরু করি 10 বছর যেতে পূর্ণ আতিককে প্রথম 10 বছরের মামলা আছিল গাট্টি কুটারা বান্ধে আব্দুল্লাহ সোমাইর কদমত আয় আব্বাজান 10 বছর লালি ফালির মানুষ গুজন আর এখন বিদায় দাও হয়তো অফুত এখনো তুই তৈরি ন পারো আজ তো সমাজ দরকার আছে আর ঋণ পরিশোধ নয় দিয়ে আরো 2 বছর অনেক লাইব এতে উম্মুল খায়ের ফাতেমার মাত্র বয়স দেখ 13 বছর 10 বছর 13 বছর এতে কিন্তু দেখা যাচ্ছে মেয়ে ভাইবে চতুর চালাক নয় মা উদ্দ বাপসারা আর কেলই মিলন মেলা নাই এবার তোর 10 পারা কোরআনে জয় গিয়ে আর 2 বছরের চেষ্টা করছি আর 20 পারা কোরআনে জগড়াই দিও ফোয়াইবের ঠকাইতেন না ফোয়াইবের মতন করি মানুষ গুজু ফোয়ার ফন্না ফোয়ারে মেই ফোয়ার ফন্না মেই ফোয়ারে দিতে সে তারও 2 বছর 12 আর 3 15 বছর মেই ফোয়া যেতে স্বয়ং যুবতীর লেখা যত গই ওমাইবে বিশ্ব সুন্দরী উচ্চ আওয়াজ দিয়ে হন সুবহানাল্লাহ আরো বড় করি ইবের লক্ষণ তুলনা আছে না ইবের তো নবী জাদি
একদিকে নবীর বংশ সুন্দর, আরেকদিকে চরিত্র সুন্দর, আরেকদিকে কোরআনের তেলাওয়াত। এইভাবে যাইতে 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 এবারে প্রেম মামলার মধ্যে আর মনিপুর শিক্ষা দেন। আস্তে 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 কোরআন হাদিসের মাধ্যমাবুত্তন জাতিকে শিক্ষা শিখাই ফেলাই 18 পারা কোরআন যেতে ইখতিতাম হই। আবু সারে মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার আর রোকসুক করতে জুমনা 12 বছর যেতে তোরাত সামনে গিয়ে ওফুদ আজিয়া সাহেবের টেমুদ আয় তোরে কান বড় দাওয়া দন ভরের আতুগ মরত হওয়া নাই, আত উগ্র মেহিফ আছে, জিন বেগুন উঠতে জানা আছে, খাইলে লেঙ্গা বড়া আদা, ঠিক না বেঠিক? খাইলে বড়া আদা লেঙ্গা এই মেইফাবো হনে বিয়ে করিব ওফু তোমাতে যদি বিয়ে করি রাখিব হয় আতে হনে ফোয়াশা নাই ইবে তুই থাকো আর তোমার মামলাইয়েন কিন্তু ওফু তোরে সিনিয়রে আজি এতদিন আই তোরে লালন পালন করছি আই তোরে মুক্তি দিয়ে বলি ওয়াদা করির অবাম মেইফা সাহেবের দরকার নাই যদি আসা আসা আরে মাফ করিবা বলি খো এখন প্রস্তুতি লইলাম আই রাজি ওমা দেখা যার বাসর রাত সাজাই আদ্য দি ফেলাই যেতে গরুর কন্যার ফুলসজ্জার বিছান দি মার বাপ যেতে আরো উম্মুল খায়ের ফাতেমারে সোয়াক বয়নি অবুক 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 একই মামলা বড় করে হন্না সুবহানাল্লাহ আর একখানা বড় করে হন্না সুবহানাল্লাহ এবার তো নবী জাদি এবার সুন্দর তো সারিবিককে খড়িয়া মারের ওমাম আর অগরতজ্ঞ যুবক এবার স্বামী আব্বাই খুললে দি একবার যাচাই বাছাই নগরী ওমার দেখে দিবে চাঁদর মতো সুন্দর ইবের চরিত্র ভিন্ন ফুয়াই দেখে দে ওমা হাইলন লেঙ্গন আদন বরণ ইবে খন আবার আরো বিছানত অবুক উগ্গা ফেল খাই 12 বছর ডিউটি করন বুঝি মাওলা রে নিশ্চয় আর ওর বেড়া আব্দুল্লাহ সময় যে মেইফার কথা কইয়ে ইবে মেইফাইবে না ইবারে পরীক্ষা করতে আর বউলিবে লেঙ্গন ফুরিব আদান ফুরিব বরম ফুরিব কুৎসিত অন ফুরিব হাইলে বেড়িয়ন ফুরিব একখানো যেতে ন ইবার ভুবন আল্লাহু আকবার করি সামনে খরমর আওয়াজ দি মেইফাইবে সুন্দর চতুর চালাক ব্যাগিন অষ্টদতি ইবের আদন বরণ যেতে খরমর আওয়াজ পাই মেইফাইবে আস্তে করে টেনশন ইবে আর স্বামী বর ইবের তাজিম করন আর উৎফরস যে স্বামীর কদম তলে আর বেহেশত বড় করে হনা সুবহানাল্লাহ ওই স্বামী আর গরো তাইব আই কেন আর নবীর উম্মতের মেইফাই যে স্বামীর কদম তলে বেহেশত ইবের কেন আই তিয়েরে স্বাগতম ন জানাইম ইস্তেকবাল ন গজুম আই ইবের গ্রহণ করে ন গজুম ইল্লে হই স্বামীর খরমর আওয়াজ পাই রে আস্তে করে থি উমা মেইফা দেখিবে ও বুক ইবে কি মামলা কদম আস্তে আস্তে ক্ষমাই আরোগ্য সামনে বের মেইফাইবে হতে না না আর একটু কদম বুঝি করি বেল্লাই সামনে যাই সামনে আসতে দেখা যাতিবে আদন বরণ লেঙ্গন খাইলে বেড়িয়ন ইবে আর ভুবন ভুলে হয়ে যেতে দূর মাঝি হযরত আব্দুল্লাহ সময় দরজার কবরের পাশে দিয়ে লই হারন ফুয়াবের তো বহুত আগর সিনা 12 বছর সিনি লই ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহর ডরে জানার খামতন গুনার খামতন যে যুবক যুবতী ডরে সরে যায় গুনার খাম সারি দে আল্লাহ কতে বান্দা বন্দি যুবক যুবতী বেলাই একখান জান্নাত দাও আর মুনিবে কোরআনের ডিক্লারেশন দে দুইয়ের জান্নাত আর কোন বড় করে হন না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আয় বাবা বহুত হাঁটি কিন্তু আর হাড়ি না পারতি উম্মতের বৈশিষ্ট্য চাইতে আর গসল আল রাজা করতে সুবহানাল্লাহ ইয়াতুন কিবার করতাম সাথ দিয়া ছতা ফুরন হইল মা বই নকল খেয়াল করন আর ফুয়াকাল গুন্ডর আর ফুয়াকা ফান্ডর আর ফুয়াকা লুচ্চর
আর ফুয়াকা 2 নম্বরই আর ফুয়াবে গসল আজম হইতে পারে কি অলির দরজা বন্ধ হই না বড় করি হন অলির দরজা বন্ধ হই না নবীর দরজা অলির দরজা তো আর ফুয়াকা চাকর আর ফুয়াকা ডাহাইতর আর ফুয়াকা মৃত্যুকর আর ফুয়াকা চুরি ডাহাতি করেন আর ফুয়াকা মানুষের জিনিস ধরিয়ে ভাঙিল ইগির আর ফুয়াকা চাঁদাবাজি করেন হতে ইন ব্যাগির মা বদোষ খাদ্দোষ আর বিষয় দিন দেয় তারা মনে করতে যদি ইন হবে না অন্য কিছু হবে উপায় আছে না বা এত লাই মা বর কারণে ফুয়া 2 নম্বরে হতে সে খোদার কসম গসল বাক হতে আই গসল আজম ইল্লে মাউদ্দ বাপ কেন ভাই তোরা হইতে পারোনি সুবহানাল্লাহ আর নম্বর ভাই জারগো বললাম মারহাবা হন ইতার হাতে দরকার কথা কি আগে দিনে বোধ মাহফিল তো মধুবে আসিল না ওরা হইল 500 চেয়ারম্যান আর ভক্ত নাঙ্গল ওয়ানে 500 জন কি 500 জনের কেস আসিল দি ব্যাক ইন ডিভোর্স বোর্ড কিরবা ডিভোর্স কা হদুজুর অন আজ ওয়াজ করিবেন না অন্য কিছু আর আগ বিষয় এই বর্তমান যুগ মধ্যে ডিভোর্স কা বাড়ি গেল হুজুর এখন মারামারি হাড়াহাড়ি অন্য কি গই 30 লাখ টাকা 40 লাখ টাকা হামিন ধরে মায়ুদ্ধ বাবা তার মেয়ে ফল কে কেন গজু না বললে আর মেয়ে করত দি ফেলো তো করত দি ফেলো হইতে লাগবে না হামিদ তো মামলা করবে ঠিক না ব্যবসা চলে না চলে ইনকে উম্মত শিক্ষা না উম্মতে মুহাম্মদী সহনশীলতা ধৈর্য ধারণতা আর নবী শিক্ষা সুবহানাল্লাহ আসসাবরু মিফতাহুল জান্নাত ধৈর্যল দিক জান্নাতুর চাবি আর তো ধৈর্য ধারণ নাই ত্যাগ নাই ত্যাগের ভিতর মোহর অঙ্কন আছে ঠিক না বেঠিক একখানা বড় করে সুবহানাল্লাহ আর ত্যাগ আছে না যদি ত্যাগ থাকতো ভাই ভাই যদি হইতাম না এ ত্যাগ গছ চলে এরিয়া ভাই বোন হাড়াহাড়ি হইতো না অনেক ভাই রে আল্লাহ দিবাক দি অনর বোনের আল্লাহ দিয়ে এক ভাগ দিবাকি হনর পরে বোনের ক্যান্সার লেভেলে আর পড়িবে ক্যান্সারে মরি যার খবর আছে না হালিয়ে কিয়ামতের মাঠ এলে বোন যদি মারা যায় অনেক খুনি হিসেবে সাব্যস্ত হইবে কারণ বনিবের হক খাইতে মজা লাগি বনিবের সাহায্য করুন মজা লাগে তোর সম্পত্তি নইলি গরিবে দেখি হন হই না এ শিখে দিয়ে যাও না আল্লাহ তুমি কি অনুরোধ বেশ বুঝতে না আল্লাহর বিশ্বাস রাখো বোনের হক খালি বোনের হক আদায় করুন বলিব ঠিক না ভাই গতুন ফোয়াশা নাই দিয়ে অনার নাড়ার হতা হতি অনার তো ভালো মানুষ লো দিয়ে 1 ঘন্টা আর ভাইয়া না লিখে দিতে 5 ঘন্টা টিয়া দিয়ে 1 ঘন্টা তা আল্লাহ কি হজ চায় না আল্লাহ তো জবান সাহেব আল্লাহ তো কলব সাহেব খালি কিয়ামতের মানব আর 4 ঘন্টা জায়গাতে ফসেনো দিল ইউন যাত্রা কেন বুক জুন ইনোর পরিবর্তে কবুল হইয়ে ইবাদত কবুল হইয়ে তাহাজ্জুদ কবুল হইয়ে হজ ব্যাকি সত্তাইবু আফন বাইটালে লইরে জান্নাত যাবে কই আর জান্নাতি বে জাহান্নাম যাবে ইয়ান খেয়াল নগের জন্য যার বাইর হক হে বেলাই আলমারিয়ে হাসাড়িয়ে জমিন বাড়ায় বেলাই মনে করছেন না বহুত কিছু করি বেলাই ফরিয়ার ফকরের টিয়া হিসেবে মধ্যে 5 টিকা কেন হম দি আতফা 14 দুটিয়া নদ্দু আতফা 14 না ইয়া বুঝে বুঝতে পেলে হলো আমার বাপ কি হদে আতফা 14 হদে সদরি বালা হদে কেন বালা বউ কেন সালাক ফুজি দেরি হদে আতফা 14 হইনি আর দুটিয়া নদী বেলা হই দেখুন হদে আত্ম 12 টাকা লই দে হদে বিয়াকল তোমার তো 12 টাকা লই দে 12 টাকা ঠিক এডিকে লই 14 টাকা তোর হিসেবে দুটিয়া বেশ দাহাই দে বেশি বে হম লই দে হ্যাঁ বাজি না হচ্ছে নওজুবিল্লাহ এলে বুড়ো বাপক হিসেব করে না দূর তোর হতারে তুই জবাব দিবি আসা ধরলে কিন্তু ইবে না জানি যে আল্লাহর তো জানি বলে ইবে হলো মাজিরা না আমারে কিয়ামতের মাঠে বাজি যাবেন এত আল্লাহ উম্মত মুহাম্মদের বৈশিষ্ট্য সার সংখ্যা
গসল আজম হতে ও আরো কর্ণফুলি পশ্চিম সল্লকের মেইব আমার ফল যারা বাবু বেলা বড় হর আর বাবুত্ব শিখব সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী তোর বাপ কেন দে হয়তো আর বাবুত্ব নিকিনি করি এলে পুরোপুরি নফাইল আরামত্তুন ফেট্ট বাসন মিসতা হন সারিদন 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করন উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য আদায় যাইব। গসল আজম নইল গস পাকর রঙে রঙিল আল্লাহ গো সন্তান দান করিব যে সন্তানে অনর দরিয়ে আত বেড়াই মা বরে ব্যস্ত যাইব। মনে থাকবো না আয় দিন গস পাক হদ আর বোধর ওয়াজিং ইউটিউব চার্জ করলে পাবেন ওনারা সুবহানাল্লাহ না মরদ ফল্লাই তিনদিন মাই ফল্লাই ফাসকান এই ফাসকান হাজ মাই ফলর মরদ ফলর তিনদিন হাজ যদি তাকে হয় সৎ সন্তান পাইবেন এবার দরিয়ার অনরা জান্নাত যাইব আমিন হন না। এবার অনার করণীয় কি নবী জাতে উম্মতের বৈশিষ্ট্য হইয়া মাবর করণীয় দি ফুয়াজাতে জন্ম লই ডান হানার মধ্যে আজান দাও বাম হানার মধ্যে একামত দাও সুন্দর সায়েরে নবী রসুল নবীর আওলাদুল্লাহ মিলেই অর্থবহ একটা নাম দাও হোস্টেল না হলো ওয়াজ কেন বিন্নদের মেজর গিরি ইয়া তার নাম আরা ও নাম লাগছে কি আরো জোরে হর হোস দিয়ে গরম পরে নাম কি জলটু নাম কি বল্টু নাম কি ফাঁকি ঠিক না বে ঠিক কেন বড় করে হন না ইন আরবি নাম না হন অর্থ আছে না আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য যাতে সাহেবাল্লাহ মনোহর খালি কিয়ামতের মাঠত সূরা মরিয়ম উগ্র আছে না নাই আছে না হুজুর আওয়াজ বুঝুন না সূরা মরিয়ম ইবের তাফসীর করন বাংলা তাফসীর করিবেন খালি কিয়ামতের মাঠত লক্ষ লক্ষ মরিয়ম বেলা হিসাবে জান্নাত পাইব কেন বড় করে সুবহানাল্লাহ বন্ধুরা বেলা হিসাবে জান্নাত লক্ষ লক্ষ মরিয়ম মামলা কি আল্লাহ একবার ডাক দেবেন ইয়া মরিয়ম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ লক্ষ লক্ষ মরিয়ম লব্বাইক বলবেন কিন্তু উম্মে ঈসা মরিয়ম নিচের দিকে তাকিয়ে থাকবে দুই চোখের পানি জর 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 পড়বে। বন্ধুরা আমার ইয়া মরিয়ম ডাক পাওয়ার সাথেই লক্ষ লক্ষ মরিয়ম যখন লব্বাইক বলবে সমস্ত মরিয়মকে আল্লাহ দেখে বলবেন আমি তোরা মরিয়মকে ডাকি নাই আবার ডাক দেবে ইয়া মরিয়ম উম্মে ঈসা তখন সবাই মাথা বসাইবে একজন মাথা তুলবে লব্বাইক ইয়া ভারিলা উম্মে ঈসা যখন লব্বাইক বলবে আমার আল্লাহ বলবেন সরাসরি কথা ও উম্মে ঈসা মরিয়ম এতক্ষণ তুমি মাথা তুললে না কেন বলে যে আল্লাহ তুমি তো উম্মে ঈসা মরিয়মের কথা বলো নাই শুধু মরিয়ম যখন ডাক দিলে এই কারণে লক্ষ লক্ষ মরিয়ম লব্বাইক বলার সুযোগ পেয়ে গেল। আল্লাহ কেন ডাকলে বলে যে মরিয়ম স্বামীবিহীন আমি তোমাকে সন্তান ঈসার মা বানিয়ে দিলাম হযরতে জিবরিলের ফুঁক দিয়ে সন্তানের মা যখন বানাইলাম অসতী নারী বলে তোমাকে যুবকরা এলাকার নারীরা ধিক্কার দিল অসতী নারী সতী নারীর বিরুদ্ধে যখন স্লোগান উঠে গেল জান রক্ষা করবে না জান দিয়ে দেবে জান্নাতের মধ্যে চলে গেলে ধৈর্য ধারণ করলে সবর করলে আমার নবী জন্ম দিলে ঈসার মা হয়ে গেলে এবার বলো মরিয়ম আজকে কোটি কোটি জনতার সামনে আমার মরিয়ম কি চাই আমি আল্লাহ তা দিয়ে দেব। মরিয়ম সর্বপ্রথম এলান গভীর মনোযোগ আল্লাহ আজিয়া অন্য কিছু নসাই যত লক্ষ মরিয়ম আয় মরিয়ম অসতী নারী
সতীত্ব নষ্ট হয়ে গিয়ে বলে কই খোদার কুদরতের মামলা ন বুঝে মাওলা আয় মরিয়মরে ভালোবাসি। যে সমস্ত মা বাপরে মরিয়ম নাম দি লক্ষ লক্ষ মরিয়ম ব্যাকুলের জান্নাত দান করো। বড় বড় সুবহানাল্লাহ। আল্লাহ তো মরিয়ম তুই ইন বেলা হিসেবে আই দুগুণ মরিয়ম দিবে দিতাম হদা আল্লাহ হাই মানে নিলেন দাজি হাই মরিয়মর নামকে ভালোবাসিল আর নামর ভালোবাসার কারণে লক্ষ লক্ষ মরিয়মর তুই জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ হতে কিসালি জাগুই। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মরিয়ম বেলা হিসাব নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ব্যাকুল ঢুকে দিবে লাগি জান্নাতের দরজা বরাবর হাসা আছে। মরিয়ম হদ ও বেড়িয়াই তোরা নাম রাখি দেওয়া হয় ও মারে 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 মা উম্মতের বৈশিষ্ট্য আজ পশ্চিম লোকের ফ্যান্স একতা শঙ্কর ভাই হল নিজের মা বাপ বড় করে হল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবা নিজেও বরদাস্ত করতে পারি না। হাই 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 হযরত মরিয়ম উম্মে ঈসা ওডি মরিয়ম তোরা জোর গুদে তোরা তো হায় আসর মাসনা নাম তো তোরা না রাহস তোরা নাম তো তোরা মা বাইরে কি রে এল্লা হতে তি মরিয়ম তারা কেঙ্গে তোমারা আর মিতাই না ঈসার মারা হতে হনা আজিয়ার নাম রেখুন দে মরিয়ম। সুবহানাল্লাহ। আল্লাহ 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 কিতাব আঙ্গুরে হারা হারে তোরার মা বড় শৈল এর যাবি বুঝে আল্লাহ 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 আল্লাহ। অর্থবহন নাম রাখন দরকার আছে না উম্মতের বৈশিষ্ট্য আর উনি এখন মরিয়ম সবাই লক্ষ লক্ষ মরিয়ম আবার পিছের দিকে ঘটলেন। আল্লাহ ফেরেশতা দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন কিরে মরিয়মরা বেহেশতে যাবি না? বলে যে না 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 আমাদের মরিয়ম নাম তো আমরা দিই নাই, যাদের বদৌলতে মরিয়ম নাম পেয়ে গেলাম, সেই নামের কারণে জান্নাত পেয়ে গেলাম, ওই মার বাবাকে রেখে আমরা জান্নাতে যাব না। নবীর উম্মত ফারগরেবের ফদ্দে আল্লাহু আকবার। ও উম্মতে মুহাম্মদী কর্ণফুলী থানার মেইফা মরথল নবীর দ্বারা কেন ভরে গেলাম, নবীর উম্মতের মায়া কেন ভরে গেলাম। আর নবী হবিদিন আগে হবের দিয়া সুবহানাল্লাহ। আর নবী এলান দে ও মরিয়ম তুই কি শিখে দিলে দিয়া হদি আল্লাহ হত তো সত্য। মরিয়ম তো তারা নিজের নাম নিজে না রাখ কিন্তু গুরু ফাসিল নাম রাখ কিন্তু মাহদবা। সুতরাং মরিয়ম তোই উনো জান্নাত দিবেন না। ইয়া যদি 1 কোটি মরিয়ম হয় 3 কোটি ওই না নয় মা বাপ সহ হরে গিয়ে দেয় বড় করে হন না জান্নাত। সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ উম্মতের বৈশিষ্ট্য হইন দেই যদি ঈসা রূহুল্লাহর মার যদি এত পাওয়ার তার রহমতুল লিল আলামিন নবীর পাওয়ার হরে বড় করে সুবহানাল্লাহ। আর নবী হদওয়ালা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও উম্মতের বৈশিষ্ট্য সৈন্য যুবক ভাই হল ঈসা লারদা ইদান লারদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আর নবী এলান দাও আবু বকর ওমর আলী ওসমান তোরা কি প্রশ্ন করলাম ঈসা রূহুল্লাহর মা ইবে তোরার মা হইব ইবে তার স্ত্রী হইব ইবে তাই মুস্তাফার হারানোই দেয় না 3 কোটি 10 কোটি কি হইলে তুই আয় মুস্তাফা এলান দিলাম। আর উম্মতের মাইফা মরত ভাই উম্মতের বৈশিষ্ট্য পালন করতে যাই নবীর হাদিসের পাইরবি অর্থবহ একখান নাম দিয়ে রে মেইফক আর মরতফক যদি নাম রাখি দে হয় উম্মত যদি বাসিবের হনফত নাই আর নাম দিয়ে আর উম্মতের জান্নাত তোর বাইরে করে জান্নাত। আল্লাহু আকবার। আর নবী হদি ইদান লা আরদা অতক্ষণ পর্যন্ত আয় রাজি হইতাম না আয় খুশি হইতাম না। ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার কর্ণফুলী থানার সল্লকার একজন
একজন উম্মত যদি জাহান্নামত থাকে আর মিলাদুন নবী করাইয়ে আয় মুস্তাফার নাম লই মিলাইয়ে সালাতুনিয়া ফরন্নে মুস্তাফা তাআলা রহমত দন্নে ইয়া নবী সালাম হন্নে একজন উম্মত জাহান্নামত থাকতে নইতুম যতক্ষণ তাইবু আয় নবী এতক্ষণ জান্নাতুন নবী আল্লাহ রাব্বে কবুল করো আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর গৌসবাকে বৈশিষ্ট্য শিখাত দে আর ফোয়াখানা জন্ম দিয়ে সুবহানাল্লাহ তো নাম্মান সুন্দর সাই দাও ডান হানের মধ্যে আজান দাও বাম হানের মধ্যে ইকামত দাও ঠিক না খালেস মধু ফাইলি কিল্লল বড়াই গালের মধ্যে কারা করে মধু খাওয়াই দাও সুন্নত সুবহানাল্লাহ এবার এতুন অত 4 বছর 4 মাস 7 দিন উম্মতের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ 4 বছর 4 মাস 7 দিন যেতে হইব এবারে এবিসিডি শিখালেন না ওয়া সাতগাই হইদি সাতগার হুয়া মাবনর লাই বাব্বাইর লাই হস্টন না হনো 4 বছর 4 মাস 7 দিন মাইফক আর মরফক বয়স যেতে দূরইব দিন জীবইব গুই ফাইলি বুধবার মিলে গেল আমিন হন না আমিন বুধবারে সব অনুষ্ঠান করেন সুন্নত সুবহানাল্লাহ কিসিকে বেলা হইদি আলিফ বা সরু সরিয়ানো এ বি সি ডি নো কি আলিফ বা তাসা কোরআনের আমিন হন না আমিন বছর 4 বছর 4 মাস 7 দিন আর উম্মতের বৈশিষ্ট্যটা মনে থাকব না নাম্বার শুদ্ধ সাইদন দরকার আছে না ডান হানত আজান দন দরকার আছে না বাম হানত একামত দন দরকার আছে না এবার ইবারে সুন্নতে মুস্তাফার পায়রবি 21 দিন নে 11 দিন নে ইয়া তো বা বেজুদ্দিন মিলাই আকিকা করণ দরকার আছে না উম্মতের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ এবার শুভ নাম ইবার যেতে আস্তে 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 7 বছর বয়স গিয়ে সুবহানাল্লাহ 6 বছর বয়স হতে ইবারে গরজ সময় না লেখ ফুয়াবেরা আত দরি দরি বাফতে দাদাতে মসুদুর লইজ বালাহাম বেগিনি বেড়ে দেখ সুন্দর খান জিয়ান অন্যায় হাজত দূরে রাখো ন্যায় হাজ জিয়ান ইবার ইবারে শিখতে যাও সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ ইবারে ওয়ারে পড়তে না উম্মতের বৈশিষ্ট্য পারিবেন না ইনশাআল্লাহ না আমি নিমকা যেতে নসিদিন কইছেন আবার এই বিষয় লিখুন তারপরে এক কথা শুধু চলতে তাই বুঝি আমিন হন না আমিন ইয়া বছর কি 7 বছর 7 বছর বয়স যেতে পারি গিয়ে এবার আস্তে আস্তে ইয়ুতুন 7 বছর বয়স যেতে নামাজ পড়তে যাইতো না ফন্নাস যাইতো না কিন্তু সির মিকুগ আল্লো বেতলো আর নবী হাদিস সির মিকুগ আল্লো বেত বাড়িগুন হড়ে দিবেন দে সিরি যাই মতো ন ফোঁদর টিয়ে বেড়ে বেড়ে যাতে করে দেখুন যে আর মায় মসজিদে হল্লে করিয়ে রে আর বাপে মসজিদে সাইন অঙ্গহানি নয় মতো আলহামদুলিল্লাহ না ওয়াজ তো বহুত নবাজি হস্টেলার না হনো আহা 8 বছর বয়সের মধ্যে ইয়ুতুন 10 বছর বয়স এবারে বেত্রাঘাত করো ছোট ভাই এবারে আদরও করিবেন বেত্রাঘাত করিবেন নফল্লি শাস্তি দিবেন মারি ফেলেবেন দেন লাড়ি দিবার যাবেন দেন আর ট্যাং মাগিবেন দেন সিন সিন করে দেন গাত মধ্যে খবর হয় সুবহানাল্লাহ ফরাই উঠে মতো মনে থাকবে না হইতে লাগবেন দেরি বুঝলিন যতক্ষণ হওয়া যতক্ষণেরই ফোয়াখানা মাঝ ঠিক না বছর মারিবেন এলে মানিলে মারি পড়বো না মানিলে না মারিবে এবার হদ্দুর দিই 10 বছর বয়সের পরে হয়তো ইবের আগ নমার্জন ইবের এবার বাদ বন্ধ করো কি বন্ধ করুন নাস্তা বন্ধ করুন জোহরের নামাজ না হইলে বাদ দিতেন না এশার মাগরিব না হইলে রাতে বাদ দিতেন না ফজরের নামাজ না হইলে ফজর সকালে নাস্তা দিতেন না হোস্টেলার না বলতো নাই ঘুরে দিনে আলিফ বা তাসাই তালা মারা কেঁদে বউ থাকবে দি গোমর তৃণীয় ফললে কেজি স্কুল লিদের গিদ্দি হোস্টেলার মারলা আগে কেজির বিরুদ্ধে হইলেন না অনেক সেটা মনে সেটা ফোরন গান কোনো সমস্যা নেই
আল্লাহর কোরআনের অগ্রাধিকার দাও। সুবহানাল্লাহ। এবার বলতে এর ভিতর বৈশিষ্ট্য কি আছে? ঈসা রুহুল্লাহর যুগল উগ্র বাফে ফুয়া জন্ম দিয়ে মার গর্ভর রাখি মারা গিয়ে মারা যাবার মুহূর্তের মধ্যে সকরাতের বিছানো থদ্দ বিবি যদি আত্মজ্ঞ মরত ফয় এবার ইঞ্জিল কিতাব শিক্ষা দিয়ে মক্তব্য নিয়ে ইঞ্জিল কিতাব শিক্ষা। তো ইঞ্জিল কিতাব তো আরো কোরআনত বিসমিল্লাহ আছে, দে ইঞ্জিল কিতাব তো বিসমিল্লাহ আছে, ইবে ইঞ্জিল কিতাবের ভাষা দিয়ে রে, ঠিক না? এখন যাতে ঈসা রুহুল্লাহ ইন্তিজার গুই এটা জাহিরে দেখে দে খবর উগ্রর মধ্যে বেমাস আফসলে তিয়ে তু চাই আল্লাহ দে ঈসা নতিয়ে জগুই হাম ঘুরিয়ে বছর অনেক বাদ আবার ঘুরিয়ে সুবহানাল্লাহ। তেহেদ দে এটা বাগান এটা মইয়তে আসি গেলা কিরে হাম্মান কি এবার ওদের মইয়তে ফসাল্লাহ মইয়তের ডাকি ঈসা রুহুল্লাহ রেখার মইয় জলদি মরার কথা দিলি ইয়া খবর তার মতো তিয়ে ফাড়িয়ে উঠি ঈসা আর হয়তো ডাকি দি তোমারে আজ এবার সময় মধ্যে তুই আর দেখু না হয়তো দেখি তো হয়তো অনুমনি বেল্লা হান দিয়ে দিয়ে আর বাসা বেল্লে কেনা হয়তো হয়তো আল্লাহ ডাক ফুরি গিয়ে গই ইয়া বাচ্চু কেন তুই হয়তো ঈসা আর ফুয়াবরে আর বউয়ে মরদ ফুয়াই দে হয়তো ইঞ্জিল কিতাবর বিসমিল্লাহ দিয়ে রে ওস্তাদত্তর শুরু করাই এ বিসমিল্লাহির রহমানির রহিম মাসুম ফুয়ার মুকুদি বাইরে রে আর মনিবে প্রত্যাশ ন করেন ফুয়া জন্ম দিয়ে দেবে যে তারে রহমান হই জন্ম দিয়ে দে ফুয়াইবে যে তার রহিম হই আর জন্মদাতা ফুয়াইবে মাসুম ফুয়াই আল্লাহু আকবার হই আই মনিবে প্রত্যাশ করি না পাইলাম ফেরেশতা আর বান্দার আযাব বন্ধ করি দে জান্নাতের বিছাল লাগাই দে মনে থাকবে না আল্লাহর বুঝিবার তৌফিক দাও আর কারা বড় করে হন না এর এই মুহাম্মতের বৈশিষ্ট্য আজীবন হইলেও ফুরাইব না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বড় করে না সুবহানাল্লাহ। উত্তম চরিত্র উত্তম আদর্শ পৃথিবীর জগতের মডেল আর নবী পাক সাহেবুল আওলাদ বড় করে হন না সুবহানাল্লাহ। এতাল্লাই আজিয়াতুন শুরু করুন আরেকখান লজিক দিন উম্মতে মুস্তাফার বৈশিষ্ট্য আমরা টিউশনও আছে এখন আধুনিক যুগ আবাজিয়ল বহুত উম্মতের উজুর মধ্যে বহুত উম্মতের নামাজ মধ্যে আজও হন্য বাড়তে লিখুন আয় ওনারা ছোট্ট করিয়ে রে একখান লজিক দিন এ না সায়েন্স আর এই নয় মূল হিসাবে দিন জানি না এই যে এই ফানি এখন ডালিয়ে ফেলাই দিও ন তো ব্যাগিন ফরে নগিয়ে কতক্ষণ বাদ করে রাখি দেন চাই আইব না ফোড়া আসতো না মাল্লা কতক্ষণ ফরিব যতক্ষণ বান্ডত আছে এক ফোড়া দেখতো ব্যাকিন ফরি আইব লগ লগাই না নই আর নবিয়ে আর মুস্তাফার বই শিক্ষা শিখে দিত উম্মতে মুহাম্মদিরে যারা ডিলে ব্যবহার করিব বুড়ো বয়সের মধ্যে টপকা ফেসা বই ফস্তাব করোনার ফর দিয়ে রে আর উড়ি চলিয়া এবার নজওয়ান ফুয়া তিবি উজু বানাই নজ ফুজি নামাজি না পড়া ক্যা মুতুর ফোড়া গোবারের উজুয়ার আছে না মনে করে তার উজু আছে খুঁজতেন না যাতে ও পারি বই কয়েক ফোড়া বাইরে গিয়ে এতক্ষণ বাইর না এতলান নবীর শিক্ষা যদি মরদ ফলে মাই ফলো নাই বান্ডবে তো ব্যাগুড়তে আছে ফস্তাবতলি ব্যাগুড়তে নাই অনুরূপ ভাবে মা বোন কল গোস্তাহি মাপ করিবেন এই ডিলে ব্যবহার করুন সুন্নতে মুস্তাফা যারা ডিলের ব্যবহার করিবি তারা নামাজ শুদ্ধ হইব উজু শুদ্ধ হইব ইবাদত কবুল হইব আর এই রসম যদি পালন পর্যন্ত হয় বুড়ো বয়স পর্যন্ত জীবনত কোনদিন ফোড়া বেড়া মারিত যার নাকি ফোনের রেখান হইলাম ডিলে রেখা হইলাম 3200 দাঁত আজি এতুন দাঁত যা যাত্রা আছে আজি এতুন মাস ওয়াক্ত নামাজ হলো মিসওয়াক করো চলে উগ্র দাঁত করতে না দাঁতুল্লে মরিতে পারবে আজি এতুনতে মিসওয়াক শুরু করো প্রতি ওয়াক্ত নামাজ হলো দাঁত উঠতে হইবে আমিন হইবেন এল্লে আয় কান কান হইতাম যাইম আর গসবা করতাম কি আনিলাম আজির বৈশিষ্ট্য
হক খানা মিথ্যা পরিহার করা 5 ওয়াক্ত নামাজ মরদ ফল্লাই মেই ফল দি প্রেগনেন্সি অবস্থা 5 ওয়াক্ত নামাজ পড়ুন স্বামীর মন্নান সন্তুষ্ট করুন 5 মরদ ফল্লাই মিজাওয়াতা বাদ দন 5 ওয়াক্ত নামাজ পড়ুন